আচ্ছা দেখে নাও, শুরু থেকে আগে আগে ইনস্ট্রাকশনটা বুঝে নাও, তারপরে কাজ করো। আগে ইনস্ট্রাকশনটা বোঝো। এখানে অনেকে আছে নতুন, তারা এই সম্পর্কে অবগত না। আমরা কাজ করতেছি, কিন্তু আগে আমাদের এইটা বোঝা দরকার। আগে পুরোপুরি ভাবে বুঝে নাও, তারপরে কাজ করো। সময় আছে, কাজ করতে 1 ঘন্টাও লাগবে না। এটা বলছে এখানে যেমন দিবে, প্রত্যেকটা শিটে কিন্তু কাজ হচ্ছে নাম লিখবা। প্র্যাকটিক্যাল শিটেও কিন্তু সিগনেচার করা লাগবে। এই যে উপরে এখানে নেম অফ ক্যান্ডিডেটস, এইটাই হচ্ছে তুমি যে প্র্যাকটিক্যালে অ্যাটেন্ড করছো তার প্রমাণ হচ্ছে এটা। এই প্র্যাকটিক্যালের কাগজও কিন্তু দেবে না, সব কিন্তু নিয়ে নিবে, আবার এটাতেই নাম্বার দিবে। আর যে জবগুলো করা হবে এই জবগুলো পেন ড্রাইভে নিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে আমরা পেন ড্রাইভে সবাই পেন ড্রাইভের ফাইল দিতে পারি এবং নিতে পারি তো। ওইখানে কিন্তু কেউ কারোর ফাইল নিয়ে দিতে পারবে না, যার ফাইল সেই নিয়ে দিতে হবে। এখন এটা পারি কিনা, আমি একটা পেন ড্রাইভ ঢুকাইছি, কিন্তু ফাইল কিভাবে কপি করে পেন ড্রাইভে দিতে হয় এইটা পারি না। বা আমার কম্পিউটার ফাইল আছে, এই ফাইলটা কিভাবে আমরা ওই পেন ড্রাইভে দিব এটা পারি না। এই সমস্যাটা আছে কার? না, না পারলে এখন বলতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু এর জন্য নট ইয়েট কম্পিটেন্ট করে দিবে। এইবার কথা হচ্ছে আমরা ফাইল জিপ করতে পারি না অনেকেই, ঠিক না? এই সমস্যাটাও আছে যে ফাইল কিভাবে জিপ করতে হয়। আমাদের স্যারের মতো জিপ ফাইল কেন? অনেক পিসিতে জিপ থাকে না, বাই ডিফল্ট জিপ থাকে প্রত্যেকটা পিসিতে। এইবার জিপ থাকে না, একটা কথা হচ্ছে এখন জিপ ফাইলে তোমাদের কাছে যদি প্রশ্ন করে যে জিপ ফাইল মানে জিপ করা যায়, ফোল্ডার জিপ করা যায়, দুইটা সফটওয়্যারের নাম বলতে বলতে তো পারে যে দুইটা সফটওয়্যারের নাম বলেন তো, যা দিয়ে আপনি ফাইল জিপ করবেন। এই মানে জিপ করার আগে, এখন পরে বললো যে এই ফাইলটা ওপেন করে দেখান তো যে এই ফাইলটা এখানে আছে কিনা। এখন এরকম প্রশ্ন করবেই। এখন বলো দিই, দুইটা এরকম জিপ করা যায় এরকম ফাইলের নাম, মানে সচরাচর যেটা আমরা জানি যে ফাইল জিপ করতে এটা ব্যবহার করা হয় এই সফটওয়্যার। 7 জিপ দিয়ে করা যায়, কিন্তু সব থেকে বহুল ব্যবহৃত হচ্ছে উইন্ডার। উইন্ডার সফটওয়্যারটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এখন এই দুটো কিন্তু মনে রাখবা, ফাইল জিপ করার এবার জিপ করার সময় ওইখানে আবার কিছু অপশন আছে। তোমার এখানে কি আছে? উইন্ডার কি আছে? আচ্ছা, না থাকলে আমি দিচ্ছি। এই যে এই উইন্ডার এই সফটওয়্যারটা দেখে রাখো, এই যে বইয়ের মতো এটা, এইটা দিয়ে মূলত বাঁধতে হয় আর কি, মানে জিপ করতে হয়। এখন এইটা আমাদের থাকা লাগবে। হ্যাঁ, এটা ফ্রিও আছে, পেইডও আছে, তুমি যে ভার্সনটাই ব্যবহার করে পারো। নর্মালি ফ্রিতেই কাজ করলে হয়ে যায়। আর একটা সফটওয়্যার আছে 7 জিপ, এটা হচ্ছে এই যে 7 জিপ, এটা আরো ইজি। মানে উইন্ডার তো আছে, তার থেকেও সহজ হচ্ছে এটা। এটা জাস্ট এখান থেকে 64 বিট, তোমার কম্পিউটারটা বা ল্যাপটপটা কত বিটের আছে সেইটা জেনে তারপরে তুমি এখান থেকে এটা ডাউনলোড দিয়ে নেবা। জাস্ট এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দুইটা সফটওয়্যার আমাদের ডাউনলোড কিন্তু এখানে রানিং আছে, এই দুইটা হয়ে গেল। একটা হচ্ছে 3.5 MB, আর একটা হচ্ছে মাত্র কয়েক কিলোবাইটের। দেখো 7 জিবটা হয়ে গেছে। আমি ফোল্ডারে গেলাম, আমি আগে 7 জিপ দিয়ে দেখাচ্ছি, দুইটাই দেখাই। এই 7 জিপটা ডাবল ক্লিক করলে এটা ইনস্টলের জন্য অপশন দিবে। জাস্ট এখান থেকে ইয়েস করে দাও, এখান থেকে ইনস্টলে একটা ক্লিক দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে এটা শেষ, এটা ইনস্টল করা হয়ে গেছে। আরেকটা আছে উইন্ডার, উইন্ডারটা হইলে দেখাচ্ছি, কারণ এইগুলো আমাদের বেসিক। এইগুলো না জানলে তখন তারা একবার করে দেবে না। আচ্ছা, এই যে উইন্ডার হয়ে গেছে, ঠিক একই রকম এর উপরে ডাবল ক্লিক দিবা। গোলাটা নাকি ইয়েস করে দিবা, তাহলে হয়ে যাবে। জাস্ট এখানে ইনস্টল দিয়ে দাও। এই ওকে, এই আমাদের ডান, এটা ইনস্টল শেষ। এখন কি হবে, আমরা যে কোনো একটা ফাইল বা ফোল্ডার কি করতে পারবো, জিপ করতে পারবো। নরমালি দেখো এই জায়গায় দুইটা পিডিএফ আছে না, আমি এটা একটু বড় করে দেই। এই যে আছে, আছে তো। মনে করো এই জায়গায় এই 4টা বা 5টা ফাইলকে আমার একসাথে দেওয়া লাগবে। এইটা যদি তোমার একটা জব ফাইল, মনে করো এটা একটা জব ফাইল যদি হয়, তাহলে এই 5টা ফাইলকে আমার একসাথে দেওয়া লাগবে। কিভাবে? আমি কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটাকে এইভাবে সিলেকশন করব। এই 5টা করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। করলে দেখো এখানে উইন্ডারের কোনো অপশন আসতেছে, এই যে আসছে না। আসার পরে আমি এখানে হচ্ছে উইন্ডোজ 11 ব্যবহার করা হচ্ছে বলে এরকম দেখাচ্ছে। তোমরা যখন 10 ব্যবহার করবা, রাইট বাটন ক্লিক করলে একবারে এরকম চলে আসবে, এইভাবে দেখা যাবে। এইবার দেখো এখানে উইন্ডারও আছে, আবার 7 জিবও আছে। তোমরা উইন্ডার দিয়ে করবা, উইন্ডারে যাবা, যাওয়ার পরে এখানে দেখো উইন্ডারের 4টা অপশন: অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু ডাউনলোড রার, আর একটা হচ্ছে কম্প্রেস টু ডাউনলোড রার অ্যান্ড ইমেইল, আর একটা হচ্ছে কম্প্রেস অ্যান্ড ইমেইল।
তাহলে আমরা যাবো এই দ্বিতীয় অপশনটাতে, অ্যাড টু ডাউনলোড রার। জাস্ট এইটাতে যদি ক্লিক দাও তাহলেও হবে, অথবা যদি নিচেরটাতে ক্লিক দাও, এখানে ক্লিক দিলে অপশন আসবে। দেখো এটা শেষ হয়েছে, এটা কিন্তু শেষ। আমি ওখানে জাস্ট ক্লিক দিছি, এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এই নামে। আমি কোনটা নিয়েছিলাম, দ্বিতীয়টা না তৃতীয়টা? তৃতীয়টা নিয়েছিলাম। এখন এই জায়গায় আমার একটা ওয়ার্নিং দিচ্ছে, দেখো আমি এটা জাস্ট ওকে করে দিই, যা ছিল ওখানে দিয়ে দিলাম। এখানে বলতেছে কি এটা দিয়ে হবে না, ঠিক আছে, এটা দিয়ে হবে না। এখন কি করব, তাহলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার দেন এখান থেকে কোথায় যাব, সোমরে যাই, যে এই যে উইন্ডারের মধ্যে আসলাম, এখানে দেখে অ্যাড টু আর্কাইভ আছে না, প্রথমটাতে ক্লিক দিব, দিলে আমাদের কাছে অপশন দিচ্ছে, দেখো আসছে। এবার তুমি এখান থেকে ফাইলের নাম দাও, এটা হচ্ছে ডাউনলোড রার আছে না, এইটা মনে করো আমি যদি এটাকে এখন আমি জব অন দিয়ে দিই, যে এটা আমার জব অন ফোল্ডার হিসাবে থাকবে, তাহলে এটা জব অন, আমি যেহেতু আগে নাম দেইনি। এইবার দেখো এইখানে আছে কি, এখানে দুইটা বিষয়, একটা আছে রার আর একটা আছে জিপ, তাহলে আমরা কোনটা করব, জিপ করব। জাস্ট এই জিপে একটা ক্লিক দিয়ে ওকে প্রেস করে দাও, এখন দেখো হয়ে যাবে, এই দেখো হয়ে গেছে, এই যে জব অন একটা জিপ ফোল্ডার। এইটা তোমরা যে কয়টা জব করবা এইভাবে প্রত্যেকটা এরকম জিপ করে তাকে দেওয়া লাগবে। সে কিন্তু নিজে করে নেবে না, তোমাদেরকে ইনস্ট্রাকশন দিবে এইভাবে করতে হবে। এবার এইটা তো গেল আমরা উইন্ডার দিয়ে করলাম, এখন যদি আমরা 7 জিপ দিয়ে করি, কোথাও 7 জিপ থাকতে পারে, একই রকম প্রসেসটা সেম। এখানে গেলাম, দেখো এখানে 7 জিপ আছে, থাকার পরে অ্যাড টু আর্কাইভ আছে, এখানে ক্লিক দাও, দিলে দেখো সেম ভাবে অপশন পাবা, কিন্তু এইটার ইন্টারফেসটা একটু ভিন্ন রকম, তাই না? এইটার ইন্টারফেসটা একটু ভিন্ন। তাহলে আমরা এটা কি করব, এটা কি হবে, এখানে দেখো এখানে ক্লিক করতে হবে, এইখানে ফরম্যাট কি হবে, এই জিপ ফরম্যাট হবে না, এই যে জিপে ক্লিক দিয়ে দিলাম, তাহলে এটা আছে ডাউনলোড জিপ, এটা যদি আমরা ডাউনলোড জিপ, এটা ডাউনলোড জিপেই থাক, তাহলে বুঝতে পারবো। দেন ওকে প্রেস করে দিই, দেখো এখানে আরেকটা হয়ে যাবে, এই যে হয়েছে, নাম দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে 7 জিপ দিয়েও কিভাবে করব বা উইন্ডার দিয়েও কিভাবে করব সেটা বুঝে গেছি। এটা কিন্তু মাস্ট বি করাই লাগবে। আচ্ছা, ডাউনলোড কিভাবে করতে হবে কি সব বলে দিলাম, কারণ অনেকে আমরা ওই দিন নিজেদের ল্যাপটপ ব্যবহার করব, যাদের ল্যাপটপ আছে সব থেকে বেশি সুবিধা এটা। কম্প্রেসরটা পরে দেখাবো, ওগুলো এখন লাগতেছে না, দেবে। তুমি তখন বলবে এটা প্রতিষ্ঠানের ল্যাপটপ, নিজের বলবা না, তুমি বলবা যে এটা প্রতিষ্ঠানের ল্যাপটপ, প্রতিষ্ঠান দিছে, আমরা এই প্রতিষ্ঠানের এই ল্যাপটপে কাজ করি, তাহলে কি হবে, নিজের ল্যাপটপে কাজ করা তুমি কমফোর্টেবল, ঠিক আছে। এবার তোমার যখন তুলে দেবে, মনে করো তুলে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, বেঞ্চে তুলে দিচ্ছে, ল্যাপটপ সহ নিয়ে চলে যাবো, ল্যাপটপ রেখে আবার তুমি উঠে অন্য জায়গায় যাবো না কিন্তু, এটা তো ল্যাপটপ, এটা তো ডেস্কটপ না নিয়ে যেতে পারবো না। এবার তোমাকে যদি বলা হয় যে না তুমি এটা নিয়ে যাচ্ছ কেন, তুমি তখন বলবো স্যার আমি ক্লাস করছি এইটাতে, আমি এই 3 মাস ক্লাস করছি এই ল্যাপটপে, এই জন্য এর সাথে আমার পরিবেশটা কমফোর্টেবল, আমি যদি এখন অন্যটাতে বসি তাহলে আমি অতটা কমফোর্টেবল থাকবো না, তো এইটা আমাকে নিয়ে যেতে দিতে হবে। একদম অ্যান্সার এরকম পরিষ্কার। এইবার দেখা যাচ্ছে কি হবে, তোমাকে তুলে দিতে একটা পিসিতে, আর পিসিতে যে তুলে ছিল তার দিতে ল্যাপটপে, এখন তুমি যখন এইটা সহকারে উঠবা, তার কিন্তু ওই স্থানটা থেকে তার আর তুলবে না, সে ওই জায়গায় থাকবে। বিষয়টা বুঝতে পারছো? এই ছোট ছোট জিনিসগুলো নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে করে নিতে হবে। মানে সব শেয়ার গুলোকে এক জায়গায় দেওয়া যাবে না, বা সব মেয়েগুলোকে এক জায়গায় দেওয়া যাবে না। একজন শেয়ার এখানে বসতেছে, তো আরেকজন পাশে আরেকটা মেয়ে বসে, দুই পাশে দুইজন বসলে ওই শেয়ারের ধরুন আর দুইজন কিন্তু কাভার হয়ে যাচ্ছে। তো এরকম যদি 5 জন বা 6 জন বা 7 জনই যদি খুব ভালো স্মার্টলি কাজ পারে, তাদের পাশে যদি 2 জন করে নাও, তাহলে তো অনায়াসে আমার ফিল আপ হয়ে যাচ্ছে। ওই 7 জনের পাশে 2 জন করে দিলে 3 7 21 জন তো এখানেই হয়ে গেল, ওকে ধরে আর পাশাপাশি 2 জনকে নিয়ে, তাহলে আমার টোটাল কাজটা কিন্তু সুন্দরভাবে কভার হয়ে যাবে। এইটা নিজেদের কাছে কমিউনিকেশন করে নিতে হবে, কারণ আমি কিন্তু ওই দিন তোমাদের সাথে কথা বলার টাইম পাবো না, আমার কিন্তু এখানে আসতেই দেবে না, উঠতেও দেবে না। আমার দোতলায় ওঠা সম্পূর্ণ নিষেধ, ওই সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমার এর উপরে কোনো ফাংশন নেই। মানে তোমাদের সাথে আমার কোনো দেখা হবে না। দেখা হবে যদি কোনো পিসিতে ডিস্টার্ব দেখা দেয়, তখন হয়তো ডাকতে পারে যে স্যার আসেন তো কি হয়েছে, একটু দেখে দিয়ে যান, তখন। এছাড়া আমাদেরকে উপরে উঠতে দেবে না। বারবারই এই একই কথা বলতেছি, এই জন্য নিজেদের মধ্যে আগে কমিউনিকেশন করে নিতে হবে কার পাশে কে বসবো। এই সর সর আমি বসবো, সর সর এইটা যেন না হয়। যদি তারে 500 টাকা খাওয়ানো লাগে তাও খাওয়াবা। ওই একজনের চোখ কপালে উঠে গেছে, ঠিক আছে। বিষয়টা হলো কিন্তু এরকম, এখন বান্ধবী বলে যে পাশাপাশি বসতেছি, পরীক্ষার দিন বান্ধবী চিন্তা করে পাশাপাশি বসলে কিন্তু নিজের বিপদ নিজে ডাকবা। বান্ধবী একটু দেখা না, বান্ধবী একটু দেখা না, কিন্তু এক বান্ধবী ওই জায়গায় আরেকজন এই জায়গায়, ডাকার কিন্তু কোনো সুযোগ নেই, তোমার কেউ ডিস্টার্ব করবে না। নিজের ভালো পাগলে বোঝে। আমার কথা শুনতে একটু স্বার্থপর মনে হইলেও এইটাই ফ্যাক্ট। ও মা, আমি ঠিক করে দেবো কেন? আমি তো থাকবো না, আমি তো বলছি আমি কিন্তু এর মধ্যে উঠতে পারবো না।
ও আচ্ছা স্যার একটা দিল যেন আপনি তার সাথে কমফোর্টেবল না, আপনি তার সাথে বসতেছেন। অবশ্যই আমি আমি কিন্তু সেই কথা বলছি যে নিজের ভালো পাগলে বোঝে। এখন সেটা কিন্তু এক্সাম মনে রাখতে হবে, এটা কিন্তু নর্মাল না যে দিলাম এই যে এরকম না যে হইলো না, একদিন হইলো না পরের দিন যে আবার দেবো, এটা কিন্তু কোনো সুযোগ নেই। এবং ওইখানে বলছি যে কথাটা, মানে আচরণটা খুব ভ্যালিড একটা পয়েন্ট। এবার গেল, ওইটা বলে দিলাম। এবার কি হচ্ছে, এখন যে কাজটা করবা, অ্যাসেসর তোমার কাছ থেকে কি অ্যাসেসর ওই সকাল 8টা থেকে, মানে এই গেটের ভিতরে পা দেওয়ার থেকে একটা পানির ফোঁটাও খাবে না, তার সম্পূর্ণ নিষেধ আছে, সে খাবেই না। এখন কথা হচ্ছে সেইটা না, কথা হলো তোমরা এই জব করার জন্য 1 ঘন্টা সময় পাবা। এইবার দেখো, এইটা হচ্ছে টোটাল 1 নম্বর জবটা হচ্ছে আমাদের 6 পাতার একটা জব, টোটাল 6 পাতার একটা জব। এখান থেকে ইনস্ট্রাকশন সহকারে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু পাতা আকারে এইভাবে দিবে, মানে আমাদেরকে বানাইতে হবে এইটা ফার্স্ট, এইটা আমাদেরকে বানাইতে হবে। সমন্বয় থাকবে, এই নিচের একটা আছে, এটাকে সমন্বয় করে, মানে এক্সেল আর পাওয়ার পয়েন্ট এইটা মিলে একটা জব। তার জন্য সময় দিবে 1 ঘন্টা। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমার এখানে পাওয়ার পয়েন্ট করতে হবে, এক্সেল করতে হবে, আর কি বলছে, অর্ডার কাজ করতে হবে। এইবার তুমি এই 3টা জবকে 1 ঘন্টায় কিভাবে কম্পেয়ার করবে, এটা তোমার কাছে। আমি কেন বলতেছি, তুমি যদি এই একটা জবকে 10 বার প্র্যাকটিস করো, তাহলে প্রথমবার যদি 1 ঘন্টা লাগে, পরের বার দেখবা 50 মিনিটে হয়ে যাবে। তো এইটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করতে হবে। এবং তোমার প্রত্যেকটা জবের সাথে 2টা এবং 3টা করে কাজ থাকবে, বলে দিলাম। কিন্তু জব সবকটা শেষ হলে এরপর নেবে। প্রত্যেকটা জবের মনে করে 1 ঘন্টা করে সময়, 3টা জব দিছে 3 ঘন্টা টাইম। তোমার রিটেনে পরীক্ষা হবে 40 মিনিট, কিন্তু তোমার পরীক্ষা শুরু হবে কিন্তু সকাল 9টা থেকে শুরু করে একদম 5টা পর্যন্ত, এর আগে কিন্তু শেষ হবে না। এইবার কথা হচ্ছে, তার কাগজ কলমে দেওয়া থাকতেছে যে তোমাদের 1 ঘন্টা করে টাইম। সে তোমাদের 9:30টায় রিটার্ন পরীক্ষা শুরু হচ্ছে, 40 মিনিট যদি হয় 10টা 10। এবার সে তোমাদেরকে বললো যে 10:30টা পর্যন্ত আপনাদের বিরতি, 10 মিনিট বা 15 মিনিটের একটা বিরতি, আপনাদের 10:30টা থেকে প্র্যাকটিক্যাল শুরু হবে। এবার 10:30টায় আসলে তিনি আধা ঘন্টা তোমাদের সাথে আগে কথা বলবে, প্র্যাকটিক্যাল কিভাবে কি করতে হবে, কোন ফোল্ডার তোমরা করতে পারো কিনা, কোনো কিছু তোমরা সফটওয়্যার সম্পর্কে অবগত কিনা, সফটওয়্যার গুলো চেনো কিনা, এই সম্পর্কে আধা ঘন্টা সে কথা বলবে। 11টায় তোমাদের প্র্যাকটিক্যাল শুরু করবে, 11টা থেকে 12টা পর্যন্ত একটা দিবে, আবার 12টা থেকে তোমার 1টা পর্যন্ত একটা দিবে, 1টা থেকে 2টা পর্যন্ত, হিসাব করলে 3টা পর্যন্ত তোমাদের, 11টা থেকে 3টা পর্যন্ত প্র্যাকটিক্যাল টাইম। এর মধ্যে নামাজের বিরতি দিবে 20 মিনিট, ঠিক আছে, 15 থেকে 20 মিনিট দিবে নামাজের বিরতি। এই বিরতির মধ্যে কথা হচ্ছে, বিরতিতে কিন্তু তোমাদের কাছে এই শিট থাকবে না, তোমাদের কাছে জব শিট দেওয়া থাকবে, কিন্তু উনি যখন বিরতিতে যাবে এই শিট গুলো আবার নিয়ে চলে যাবে। যে তোমার কাছে দেওয়া আছে, উনি বিরতিতে গেছে, উনি এসে আবার এই শিট গুলো নিয়ে তোমরা তার মধ্যে ডিসকাস করবা কিভাবে, আমি আসবো এসে দেখাই দিব এই জবটাই এই বলছে এই বলছে, এইভাবে কোনো সুযোগ নেই। আগে থেকে এগুলো মাথায় সেট আপ দিয়ে রাখো। এইবার উনি আবার আসবে, বিসিএস পরীক্ষা থেকেও কঠিন, উনি আবার আসবে, এসে জবগুলো যার যার ওখানে তো নাম লেখা থাকবে, ওই নাম অনুযায়ী আবার তোমাদেরকে দিয়ে দিবে যে এটা এটা এটা। অথবা এমন কাজ করতে পারে, 2জন অ্যাসোসিয়েট থাকবে, একজন বিরতিতে যাবে, উনি নামাজ আদায় করে উনি ঢুকবে, পরে আরেকজন যাবে। না, ওই দিন তোমাদের জন্য বাদ। ওই দিন তোমাদের 8টা থেকে 5টা পর্যন্ত তোমাদের খাওয়া দাওয়া নেই, উনিও খাবে না, তোমাদেরকেও খাইতে দিবে না। হিন্দু হইলো তাই কি হয়েছে, খিদে লাগবে এই জায়গায় খাবার দাবার নিয়ে এসে বসে থাকবা, এখানে বসে খাবার কাজ করবা। এখন কথা হচ্ছে, পরিষ্কার ভাবে বুঝতে হবে, 1 ঘন্টা টাইম। এইবার প্রত্যেকটা আমি বলে দেই, 3টা জব করবা, 3টা জবে 3 ঘন্টা, ওই 1 ঘন্টা পারপাসে মনে করো তুমি পাওয়ার পয়েন্টে 2টা স্লাইড বানাতে বাকি, কিন্তু তোমার 1 ঘন্টা ওভার হয়ে গেছে, তুমি ওই পাওয়ার পয়েন্টের স্লাইডের দিকে আর তাকাবা না যে এটা শেষ হয়েছে না হয় নাই। 1 ঘন্টা স্টপ, তো ওইখানে ওই জবটা ক্লোজ, যতটুকু হয়েছে। অবশ্যই সেভ দিবা, কাজ করবা, সেভ দিয়ে রাখবা। এইবার তোমার 3টা জব তুমি কমপ্লিট করতে পারছো, করার পরে অ্যাসেসরের কাছ থেকে সময় চাইবা। এইবার দেখবা জব 3টা করা লাগবে, 3টার মধ্যে 2টো করে থাকবে। এইবার কথা হলো, ম্যানিপুলেশনের জব দিবে একটা, ঠিক আছে, একটাই ম্যানিপুলেশনের জব দিবে, আর 2টা দিবে ইলাস্ট্রেটরের জব। ওই যে একটা ব্যানার করছিলাম, ব্যানার দিতে পারে, একটা লোগো থাকবে, শিওর একটা লোগো দিবে, আর একটা তোমার ব্যানার যে কোনো কিছু তৈরি করতে দিতে পারে বা বিজনেস কার্ড দিতে পারে। আর এই যে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল মিলে একটা জব, তাহলে 3টা জব হচ্ছে। এই 3টা জবে 3 ঘন্টা টাইম পাবা। এইবার এই যে চিন্তা করে দেখবা যে কোনো জব তো 1 ঘন্টা পুরো লাগবে না, তার আগে হয়ে যাবে, মানে সব জব হার্ড দেয় না, একটা সহজ থাকে, 2টা একটু কঠিন থাকে।
তো দেখা যদি হয় এমন হইলে তুমি একটা জবের জায়গায় দেখাচ্ছে 1:40 হয়ে গেছে, ওই যে 20 আছে ওই 20 বাকি যে জবটা আছে না ওই জায়গায় এসে দিবা, দিয়ে শেষ করবা। করার পরে উনি তোমাদেরকে 5টা পর্যন্ত সময় দিবে। উনি কিন্তু এসে এসে শুনবে যে আপনারা কমপ্লিট করতে পারছেন, আপনাদের কি শেষ হয়েছে। কেউ খবরদার ভুল করে বলবো না যে স্যার শেষ করে ফেলেছি। আগে সবাই নিজেদের মধ্যে শিওর হবা যে সবার শেষ হয়ে গেছে, তারপরে বলবা জি স্যার শেষ হয়েছে। নাহলে এই যে একজন বলবা শেষ হয়েছে, ওই একজনের খাতা নিয়ে কিন্তু এবার ওই খাতা এমন ভাবে বিশ্লেষণ করা শুরু করবে, তার মনে করো জীবন বরবাদ করে দেবে যে এত দ্রুত তার হইলো কি করে, এই জবটা তো 2 ঘন্টার নিচে হওয়ার কথা না, সে শেষ করলো কি করে, এই যে ডাউট ঢুকে যাবে। অনেক হিসাব, তোমার কাছে বহুত কিছু, তোমার কাছে পাস সহজ, তোমার কাছে পাস কঠিন, তুমি যেভাবেই করবা। সবাই একটু সম্মিলিত ভাবে ইশারায় বুঝবা যে সবার হয়েছে কিনা, কার আর 5 মিনিট লাগলে ভালো হয়, কার 10 মিনিট লাগলে ভালো হয়। সবাই একটু ডিলে করবা, ওইভাবে চেষ্টা করবা করার মধ্যে। করা হয়ে গেলে বসে থাকবা যে না এখনো শেষ হয়নি, ফিনিশিং টাচ দিবা বা দেখবা যে কোনো জায়গায় বাকি আছে কিনা, পয়েন্ট পড়ে পড়ে। কিন্তু একবার কিন্তু এই কাগজ জমা দেওয়া মানে তোমার জব জমা দেওয়া শেষ। কাগজ পড়ে পড়ে বারবারই ফোল্ডার করছি কিনা, পাতগুলো ঠিক আছে কিনা, সবগুলো A to Z মিলাই মিলাই দেখবা একটা একটা করে। দেখে তারপরে যখন হয়ে যাবে তখন বলবো জি স্যার শেষ হয়েছে। এরপরে তোমাদের 10 মিনিটের আবার একটা বিরতি দেবে, মানে এইবার সব বের করে দেবে। দিয়ে দুইজন অ্যাসেসর এখানে 2টা টেবিল নিয়ে বসবে, একজনের কাছে রিটার্নের, একজনের কাছে প্র্যাকটিক্যালের। এবার এসে ভাইবা ধরবে, ওই মনে করো ভাইবা ইস্যু হয়ে যাচ্ছে। এইবার তুমি যদি খাতায় ভুল করো, তাহলে কোন প্রশ্ন ভুল করিছো, কোথায় ভুল করিছো, তারা তোমাকে বলতে বাধ্য। এবং প্র্যাকটিক্যালে যদি ভুল করে তুমি চার্জ করতে পারবা যে স্যার প্র্যাকটিক্যালে, তাহলে আমাকে বলে দিতে হবে আমার কোথায় ভুল, আপনাকে করে দেখাই দিয়ে যাওয়া লাগবে। এতটুকু বলার রাইট কিন্তু তোমার আছে। কারণ তোমাকে আমি বারবারই বলছি জব শিট দিবে সাদা কালো, এখানে কিন্তু কালার জব শিট থাকবে না, তুমি কিন্তু কালার বুঝতে পারবে না, তুমি কিন্তু কালার বোঝার কোনো সুযোগ নেই। কিন্তু কালার কোড দেওয়া আছে, দেখা যাচ্ছে তুমি সেম কোড ইউজ করেছো, কালার নীল, কোডটাই একদম গাঢ় নীল দেখাচ্ছে, তোমারটাই ঝাপসা নীল দেখাচ্ছে, কিন্তু কোড ঠিক আছে। তখন তুমি চার্জ করবা যে স্যার আমার কোড কি ভুল আছে, আমার কোড ঠিক আছে কিন্তু আমার পিসির মনিটরে যদি না দেখায়, এখানে তো আমার করণীয় কিছু নেই। আপনি দেখেন আমার কোড ঠিক আছে কিনা, আপনি যে কোডটা দিয়েছেন বা যে মাপটা দিয়েছেন সেই মাপটা অ্যাকুরেট আছে কিনা, আপনি সেইটা পাইছেন। যদি পান তাহলে আমাকে এখানে কনফিডেন্ট দিয়ে যাওয়া লাগবে, তুমি চার্জ করতে পারবো। তখন তোমারও কিন্তু রাইট আছে, সে তোমার ইচ্ছা মতো ফেল করায় দিয়ে যাবে, আর তুমি মেনে নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, তার এই গেটের বাইরে যাওয়ার পরে ব্যাংকে যেরকম টাকা ওই কাউন্টার থেকে গুনে নিতে হবে। তুমি ঘুরে এসে আবার বললে কিন্তু দেবে না, এখানেও কিন্তু সেম সিস্টেম। তুমি ওই স্যার এর মধ্যে বসা থাকাকালীন তোমাকে দেখাই দিয়ে দিতে হবে, সে বাধ্য। আপনি তো আমাকে ভুল ধরাচ্ছেন, তাহলে এই ভুলটা সঠিক কি আমাকে শিখাই দিয়ে যাবেন না, আমি পরবর্তীতে আবার পরীক্ষা দেবো না। অ্যাটিটিউড একদম মনে করো হাই লেভেলের। তুমি যদি কান্নাকাটি বাধাই দাও তাহলে কিন্তু হবে না। তারাও কিন্তু অ্যাটিটিউড তাদের জায়গা থেকে মনে করো যে সেই বলে না যে মস্কা বেতা ভাঙবে না, তুমিও কিন্তু সেরকমই থাকবে। কারণ ভাইবা হবে তোমার একা, এর মধ্যে কিন্তু কেউ থাকবে না। এখন তুমি তার সাথে কি কথা বলতেছো, কি করতে বলতেছো, তুমি তোমার অ্যাটিটিউড রক্ষা করবা কোথায় জানো, তুমি অ্যাটিটিউড রক্ষা করবে এখানে প্র্যাকটিক্যাল বা থিওরি পরীক্ষা যা দিবা ওই সময় তোমার অ্যাটিটিউড ধরে রাখবা, ওই সময় কোনো রাগারাগি কোনো ঝাঁকাঝাঁকি করা যাবে না। কিন্তু যখন তোমার রেজাল্ট পাবলিশ হবে তুমি তখন বলতে পারবা, কারণ তখন তো তোমার লেখার আর কোনো সুযোগ নেই, ঠিক না? বা সে সেই জায়গাতে তোমার আবার কেটে দিতে পারবে না, কারণ ততক্ষণে তোমার রিটার্নের খাতা দেখা শেষ, প্র্যাকটিক্যালে সে তো ওইখানে কাটতে পারবে না। অ্যাটিটিউড থাকবে সেই লেভেলের, গাঁজা খাইতে কি হয়েছে, থাকবো রাজার মতো, ঠিক না? এরকমই হবে। আর আজকে তো ভিডিও দেখলেন তো 2 টাকা দিয়ে দিয়েছে সেরকম। ওরকমই। তো তোমার ওইখানে ওই অনুযায়ী থাকতে হবে। এখন এরকম জব মিলাই দেবে। এবার দেখো এই জায়গায় যে কালারফুল কালার গুলো আসছে, এখানে কিন্তু কালার থাকবে না। এখন এই একটা জব করতে যে তুমি 1 ঘন্টা মিনিমাম সাজাই গোছাই ঠিক করে নিবা যে কিভাবে করা যায়। আর সব থেকে ভালো হবে জব তোমার কাছে সময় লাগবে না দ্রুত করতে পারবে, সেইটা নির্ভর করবে তোমার এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো বোঝার উপর। তুমি যদি এটা লাইন বাই লাইন বুঝতে পারো, তোমার জন্য এই জব করতে আধা ঘন্টা টাইম লাগবে। জাস্ট একবার শুধু বুঝতে পারবা যে এইটা এই বলছে, একদম ইজিলি করে ফেলতে পারবা। এবার আমরা যদি এখানে জবে যাই, দেখো এখানে বলতেছে যে প্রিপেয়ারিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার, এইটা তোমাকে করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, তুমি এসেই কি জব করে ফেলবা? তোমাকে প্রথম এসে নির্দেশনা কি দিবে? প্রথমে এসে তার নির্দেশনা থাকবে আপনারা ডেস্কটপে যাবেন, আপনাদের নিজের নামে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার করবেন। তাহলে আমরা এখানে ফাইল বা ফোল্ডার তৈরি করব। তাহলে নিউয়ে যাব, নিউ থেকে এখানে ফোল্ডারে যাব। এই যে নিচে আসছে, সে ধরে নিলাম আমাদের এটা কি, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, মনে করো আমার নামই আমি দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে নাম দিতে বলবে, দিয়ে দিলাম।
দেওয়ার পরে এইটার মধ্যে বলবে যে আপনি 3টা ফোল্ডার করেন। আমাদের জব কয়টা? 3টা। তাহলে একবারে এখানে 3টা ফোল্ডার করবো। এখানে আবার নিয়ে যাব, দেন এখান থেকে ফোল্ডার। এইটা করব কি, আমাদের এটা হচ্ছে জব 1 নামে ফোল্ডার, এটা জব, এটা 01, এটা জব 1 ফোল্ডার। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে আবারও আরো 2টা ফোল্ডার হবে। এই যে ফোল্ডার, এটা হচ্ছে কত? জব 2। এইগুলা কিন্তু স্টেপ বাই স্টেপ ওখানেও সেম টু সেম এইভাবেই কাজ করতে হবে। তারপরে এখানে আরেকটা ফোল্ডার হবে, সেইটা হচ্ছে জব 3। এটা হচ্ছে জব 3। হ্যাঁ, রেকর্ড চালু আছে। এটা হচ্ছে জব 3। তাহলে আমার এটা 3টা জব হয়ে গেল। এটা আমার জব 3, তাহলে আমার 3টা ফোল্ডার শেষ, তাই তো? ঠিক এরকম 3টা ফোল্ডার আগে করে নিব। এবার আমাদের এটা জব 1 এর কাজ, তাই তো? আমরা জব 1 এর কাজ করতেছি। এখান থেকে জব 1 এর আমরা ইনস্ট্রাকশনটা দেখি, নাম কি বলছে জব 1 এর মধ্যে? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার। এইটা হচ্ছে আমাদের জবের নাম। তাহলে এই নামটা আমাদের লিখতে হবে। ওই সময় কিন্তু কপি করার সুযোগ পাবো না, কারণ তোমাদের কাছে পিডিএফ থাকবে না, দেখে দেখে লিখতে হবে। এখন যত দ্রুত পারা যায়, তবে ভুল করা যাবে না, এই বানানগুলো ভুল করা যাবে না। আমার এখানে আছে বলে আমি জাস্ট কপি করে দিচ্ছি। এখন এই যে দিলাম, দেওয়ার পরে এই জব 1 ফোল্ডারের মধ্যে যাব, যে এখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট একটা এমএস অর্ডার ফাইল নিতে হবে। মাউসের রাইট বাটন এখানে ক্লিক দিব, দেওয়ার পরে নিউয়ে যাব। সবার প্রসেস যেভাবে দেখাচ্ছে আমরা এইভাবেই কাজ করব। এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা একটা নাম কপি করছিলাম না, আমি এই নামটা এখানে বসাই দিলাম, এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল। হ্যাঁ, আচ্ছা দেখবানে স্ক্রিন শেয়ার দিও। আচ্ছা, এখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার লিখে দিলাম। এবার কি করব, কিবোর্ড থেকে 2বার এন্টার দিব। এই একটা দিলাম, আরেকটা দিলাম, দিলে দেখবো এটা ওপেন হবে। এটা এই ওয়ার্ডটা ওপেন হবে, জাস্ট এন্টার প্রেস করছি। অনেকে আবার ডাবল ক্লিক দেয়, অনেকে করে, এটা আমি দিয়ে দিলাম। আমার এখানে চলবে না, চলবে তো। এই যে আসছে, এইবার আমাদের ইনস্ট্রাকশনটা, মেন ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে কি বলছে, ওয়ার্ক মাস্ট বি ক্রিয়েট আউট সেফটি এন্ড অ্যাকর্ডিং টু গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 স্ট্যান্ডার্ড। মানে আমাদেরকে সেফটি মেনটেন করে কাজ করতে হবে, মানে চেয়ার টেবিল ভেঙে যেন পড়ে না যায়, মানে বসবো টসবো সব ঠিক করে নিবো আগে থেকে। এরপরে বলছে ক্রিয়েট এ পেজ লেআউট, তাহলে আমাদের পেজ লেআউটে যাওয়া লাগবে। আর এখানে মেজারমেন্ট কি বলছে, 8.5 ইন্টু 12 ইঞ্চি, তাই না? মার্জিন বলতেছে কি অ্যারাউন্ড, মানে সব দিক থেকে 0.5, তাহলে এটা ইঞ্চিতে হবে। এখন আমাদের অনেকের এই জায়গায় কি বলছিলাম, এখানে ইঞ্চি খুঁজে পাবো না, তাই না? এখানে রোলার কি আছে? আমরা রোলার না পেলে ভিউতে যাব, ভিউ থেকে এখানে দেখো রোলার আছে, এটার উপর একটা ক্লিক দিলে এটা চলে আসবে। এখন এটা ইঞ্চিতে আছে, এটা ইঞ্চিতে আছে না? এটা তো ইঞ্চিতেই দেওয়া আছে, 1 ইঞ্চি করেই আছে। যদি কারো ইঞ্চিতে না থাকে, তাহলে সে এখান থেকে ফাইলে যাবা, ফাইল থেকে এই যে অপশনসে যাব, অপশনস থেকে এই জায়গা থেকে কি আছে, এই অ্যাডভান্স, একটু দেখি কোথায় আছে, এই যে এখানে আছে না, ফাইল থেকে অ্যাডভান্স। এখানে কিন্তু সেন্টিমিটার মিলিমিটার, ওইখানে ইঞ্চি আছে বলে অনেকেই আবার সেন্টিমিটারেও দিতে পারে। সো এই জায়গা থেকে সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি এটা ঠিক করে নিবা, যেটা দেওয়া থাকে। এখন আমার ইঞ্চিতে আছে, জাস্ট আমি ওকে প্রেস করে দিলাম, এটা আমার ইঞ্চিতে হয়ে গেল। এবার আমাকে বলছে কি পেজ লেআউটে যাইতে, তাই না? ইনস্ট্রাকশন কাছে থাকলে ওইটা দেখো, ফলো করো, আর আমাকে একটু হেল্প করো। এখানে বলছে লেআউটে, কি বলছে, লেআউটে যাইতে। এখন এখানে পেজের সাইজ কত বলছে, 8.5 ইন্টু কত, 12। তাহলে আমরা এই নিচে পেজ সেটআপ যেখানে লেখা আছে, এখান থেকে নিচের দিকে এই যে একটা কি আছে, পেজ সেটআপ আইকন, এই কোনায় এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের পেপার সাইজ, এই পেপার সাইজ আগে চলে যাবে। এখানে হচ্ছে কত, 8.5 ইন্টু 12। তাহলে এইটাকে জাস্ট সিলেকশন করে এখানে কাজ 12 দিয়ে দিলাম, হয়েছে। মার্জিন কত বলা আছে, 0.5, এখান থেকে 0.5 উভয় দিকে। তাহলে আমি এখান থেকে 0.5 দিয়ে দিলাম, এই যে 0.5 দিছি। এই 0.5 টাকা কপি করি, কপি করে আমি দ্রুততার জন্য, মানে দ্রুত করার জন্য এখানে সব বসাই দেবো। এখান থেকে নিলে ইজি হবে, তাই তো? আচ্ছা, ওইখান থেকে ন্যারো করলে যদি বলে, আমি এই পদ্ধতিটাও দেখে রাখো তুমি ওইখান থেকে। এইবার যদি বলে যে ভিতর থেকে কোত্থেকে নিতে হবে এটা দেখান, অনেকে এটা পারবো না, আমরা ন্যারো তো ওইখান থেকে নিতে পারবো, তাই না? ন্যারো সবাই নিতে পারবো। এখান থেকে জাস্ট আমি এটা করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করে দিলে আমার এই পেজ সেটআপটা হয়ে গেছে প্রপারলি। আর এই মার্জিনে যদি যাই, এখানে দেখো ন্যারোই অলরেডি সিলেকশন হয়ে আছে, অ্যাশ কালার হয়ে আছে না? তার মানে এটা আমার পেজ সেটআপ শেষ। এবার পরে কি বলছে, পরের লাইন, এবার বলছে ক্রিয়েট এ শেপ, হাইট 1.8 ইঞ্চি, উইড হচ্ছে 9 ইঞ্চি, তাই তো? তারপরে বলছে এন্ড দ্য সেট অন দ্য টপ অন দ্য পেজ ইউ ক্রিয়েটেড বিফোর, দ্য শেপ কালার মাস্ট বি ব্লু।
অবশ্যই শেপের কালার ব্লু হইতে হবে। আর আমাদের শেপটা হতে হাইট কত, 9, মানে উইড হচ্ছে 9, হাইট হচ্ছে 1.8 ইঞ্চি। তাহলে এটা করে নেই, এখানে যাই। তাহলে আমরা কোথায় যাব? শেপে, ইনসার্ট থেকে এখানে শেপ, শেপ থেকে কি করব, এই যে একটা র্যান্ডম শেপ নিলাম, এখান থেকে টেনে নিলাম, জাস্ট এই 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 পর্যন্ত টেনে ছেড়ে দিবা। দিছি? দেওয়ার পরে আমরা আগে শেপের কালারটাকে ঠিক করে নেই। এখান থেকে যাব শেপ ফিলের কালার কি বলছে, অ্যাকোয়া ব্লু। এখানে দেখো তো ব্লু আছে না, এটাই এখানে ধরলে বুঝতে পারবো। এটা কি ডার্ক, এটা ব্লু আসছে এই নিচে, এই যে নিচে এই যে লাইট ব্লু এটা আছে না, এইটাই দিয়ে দিই, একটা ব্লু দিলেই হবে। এরপরে এই যে শেপ আউটলাইন এখান থেকে অফ করে দিব, এটার আমার কোনো আউটলাইন থাকবে না। এবার কি হচ্ছে, 1.8 বলছে, অনেকে এটা এখান থেকে ধরে সোজা করার দরকার নেই, এখানে ডান পাশে দেখতে পারবা হাইট কত বলছে, 1.8 না, এখান থেকে 1.8 দিবা, আর এদিকে কত, 9, এইটাকে ধরে 9 দিবা, তাই যেখানে যায় যাক। এই যে 9 হয়ে গেছে, হওয়ার পরে এইটা তো সিলেক্টেড আছে। এরপরে এখানে দেখবা যে অ্যালাইন অপশন আছে, এই যে এখানে, এখানে যাবা, যাওয়ার পরে অ্যালাইন সেন্টার, দেখো আমার একদম অ্যাকুরেট টু অ্যাকুরেট হয়ে যাচ্ছে। এবার অ্যালাইন আমরা কি দেবো, টপে দিয়ে দিব, এটা একদম অ্যালাইন টপ, এই পর্যন্ত আসছে তাই না। এখন এইটাকে সরাই দিব, সরাই আমরা উপরে তুলে দিব, এই এটার কাজ শেষ। এইবার এর মাঝখানে একটা লেখা ছিল কি, এইটা আগে পড়বো, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার বলছে ক্রিয়েট এ টেক্সট বক্স, ফার্স্টে কাজ হচ্ছে একটা টেক্সট বক্স নিতে হবে। রাইট দ্য টাইটেল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল, মানে ওই টাইটেল বক্সের মধ্যে এটা লিখতে হবে, এটা আমরা কপি করলাম। অ্যান্ড অ্যাডেড অর্ডার চুজ ফার্স্ট অন, মানে অর্ডার থেকে 1 নম্বর অর্ডারটা চুজ করতে হবে। প্লেস দ্য টাইটেল মিডিল, তারপরে ব্লু শেপ, মানে ব্লু শেপের মাঝখানে নিতে হবে। হুইচ দ্য ক্রিয়েটেড বিফোর টাইটেল টেক্সট মাস্ট বি ইউজ ক্যালিভারি ফন্ট সাইজ 25 পিটি। আচ্ছা এটা অনেক লম্বা, একটা একটা করে আসি। ক্রিয়েটেড টেক্সট বক্স, ফার্স্টে বলছে টেক্সট বক্স নিতে এবং এটা টাইটেল হিসেবে দিতে। তাহলে আমরা একটা টেক্সট বক্স এখান থেকে নিব, ইনসার্টে যাব, যে এখান থেকে একটা টেক্সট বক্স নিব, তাই তো এই শেপে গেলাম, এখান থেকে এই প্রথমটা এ লেখা থাকবে যে বক্সটা, এইটাতে নিব, তাহলে সহজে হবে। এই টান দিলাম, এরপরে আমার যে লেখাটা ছিল সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি কপি করেছি, পেস্ট করে দিলাম। তোমাদের ওইটা লিখতে হবে হাতে, ঠিক আছে। এটা লেখা শেষ করলাম। এইবার কি বলছে ইনস্ট্রাকশনটা আরেকটু দেখি। এটা লিখলাম এন অর্ডার চুজ ফার্স্ট অন, এখন অর্ডার দিতে বলছে। আচ্ছা আরেকটু বুঝে নেই, নিচে আসি। প্লেস দ্য মিডিল অফ ব্লু শেপ, এর মাঝখানে নিতে হবে। টাইটেল টেক্সট মাস্ট বি ইউজ ক্যালিভারি ফন্ট সাইজ হচ্ছে 25 পিটি, এবং কি হবে, অল টেক্সট শুড বি বোল্ড এন্ড ক্যাপস লক, মানে বড় হাতের হবে। তাহলে আমি আগে এটা বড় হাতের করি। এখন অনেকেই কি করবে, এটা আমার টেক্সট বক্স নেওয়া শেষ, এটা সিলেকশন করব, করে হোমে যাব, হোমে যে এটা আগে বড় হাতের করে দিয়েছি, অর্থাৎ আপার কেস। এইখানে যাব, যে দেখো আপার কেস, এটা বড় হাতের হয়ে গেছে, তাই তো। ফন্ট সাইজ দিতে বলছে 25, কিন্তু এখানে ফন্ট হবে হচ্ছে ক্যালিবারি, এই যে ক্যালিবারি দিয়ে দিলাম। ফন্ট সাইজ হচ্ছে 25, জাস্ট এইটাতে ক্লিক দেই। 20, 21, 22, 23, এটা 24, 26 হয় তাই না। এখান থেকে আমরা 25 করতে পারবো, 24 আছে। তাহলে আমি কি করব, এটা ম্যানুয়ালি এখান থেকে সিলেকশন করে লিখে দিতে পারবো। এখান থেকে 25 দিয়ে দিলাম, দেন ইন্টারপ্রেস করে দিলাম, তাহলে আমার এটা 25 হয়ে গেল। এবার আমি এইটাকে বড় করি, তাহলে দেখবো যে এটা এক লাইনে হয়ে যাবে, এই মাথা পর্যন্ত দিয়ে দিব। দিছি, এটাকেও ধরে এই মাথা পর্যন্ত দিয়ে দিব, একদম মাথায় দিয়ে দিব, তাহলে আর বেরোবে না। এবারে এইটা কি বলছে, এই শেপটা তো আমার লাগবে না তাই না। এই শেপের আউটলাইন, এই কি বলে ফিল কালারটা আমি অফ করে দিব, নো ফিল। আর আউটলাইনটাও অফ করে দিব, নো আউটলাইন। তাহলে আমার এটা কি হবে, মাঝখানে দিতে হবে তাই না। এইটা কোথায় যাবে, এই শেপের মাঝখানে। তাহলে এই শেপটা এবং এই এই যে লেখাটা একসাথে ধরবো, কিভাবে ধরতে হয় জানি। প্রথমে আমরা এইটাকে ধরছি তাই না, এইটাকে ধরার পরে শিফট চেপে নিচেরটার উপরে একটা ক্লিক দিব, তাহলে এইটাও হয়ে যাবে। হওয়ার পরে এই যে শেপ ফরম্যাটে যাব, যে এখান থেকে অ্যালাইন কি করব, সেন্টার আসছে। তাহলে কি হয়েছে, এইটাকে ধরলাম, কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে এটাকে ধরতে হবে। এইটাকে আগে নিব, লেখাটাকে আগে নিব, দেন কন্ট্রোল ধরে নিচেরটাকে নিব। হয়েছে কি, হয়েছে কি মনে হয়, বলো তো হয়েছে। তাহলে কি করণীয় আছে এখন বলো। হোম থেকে কি কি করতে হবে, এ দেখো এই দুইটা এর উপরে ডাবল ক্লিক দিছি। আচ্ছা এইটা তো হচ্ছে, কিন্তু এই দুইটা আমি একসাথে নিতে পারতেছি না, তখন কি করবা বলো। হোম থেকে গেলাম, হোম থেকে এখন কি করব, কোনটা মিডিলে দেবো, এইটা দিলাম মিডিলে, এইটা মিডিলে দিলাম, কিন্তু এই বক্সের মিডিলে কি হয়েছে কিনা বুঝবো কি করে। লেখাটা মিডিলে গেছে তাই না,
আচ্ছা এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, তাহলে এটা কি করতে পারি, এখানে শেপ ফরম্যাটে যাই, শেপ ফরম্যাটে যাওয়ার পরে কি বলছে, এখান থেকে অ্যালাইন কি করতে হবে, সেন্টার, এই যে হয়ে গেছে না, এটার সেন্টারে দিয়ে দিছি। এইবার কথা হচ্ছে এই জিনিসটা দেখো অনেক নিচে আছে, এখন এই দুইটাকে একসাথে ধরে তুমি কি করতে পারো, এই দুইটাকে একসাথে ধরবা। ও তার মধ্যে কথা আছে, কথা হচ্ছে আমি এই যে শিপ ধরে এই দুইটাকে একসাথে ধরছি, ধরে এখন অ্যালাইন ঠিক করছি। এই অ্যালাইন সেন্টার, আরেকটা হচ্ছে অ্যালাইন কি হবে, এটার অ্যালাইন সেন্টার দিয়েছে, আরেকটা অ্যালাইন কি হবে মিডিল, এই দুইটার মিডিল, এই যে মিডিল হয়ে গেছে। এখন আমি নিচের কিবোর্ডে কাজ করতেছিলাম, এবার এই দুইটা গ্রুপ করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে কি গ্রুপ করা যাবে, গ্রুপ করব কিভাবে, শিফট ধরে দুইটাকে একসাথে সিলেকশন করলাম, করে এই দুইটা তো গ্রুপ করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখো এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপে ক্লিক করলাম, তাহলে আর এইটা নড়বে না। এখন এইটাকে আমি কি করতে পারবো, আরো একটু উপরে তুলে দিব, আমার যদি জায়গা দাও, এইটা আমি পরের নিচে নামাবো, এখন আমার জায়গা লাগবে সেই জন্য আমি এটা তুলে দিয়েছি। আর যদি মনে করো যে না আমি তুলবো না, আমি এইভাবে রাখবো, তাও কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারো। এখন একটা কাজ বাকি আছে না, এইটার উপরে কি অ্যাড করতে হবে, অর্ডার দিতে হবে, সবগুলা বোল্ড করতে হবে, তাই না, এখান থেকে বোল্ড করে দিলাম। এই এখন বলছো অর্ডার দিতে, আমি যখন এই অর্ডার দিব তখন এইটা আর থাকবে না, তো অর্ডার কোথায় আছে, এই শেপ ফরম্যাটে যাব, যাওয়ার পরে এখানে দেখো কুইক স্টাইল আছে, তাই না, এই যে অর্ডার লেখা আসতেছে, অর্ডার কুইক স্টাইল, এটার মধ্যে যাওয়ার পরে আমাদেরকে কোনটা দিতে বলছে, প্রথমটা, এইটা হচ্ছে ফার্স্ট, এই দিয়ে দিলাম, তাহলে আমার কাজ শেষ। এইটা সাদা হয়েছে কি কালো হয়েছে আমার দেখার দরকার না, ঠিক আছে, ওইখানে কিন্তু কালার বলে নাই যে এটা আপনার সাদা হবে কি কালো হবে, আমাকে বলছে এটার মাঝখানে রাখতে হবে, ব্যাস আমার এই প্রথমের অংশের কাজ শেষ। এবার কি হবে, এবার কি কাজ, এখন করণীয় কি আছে বলো, ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেকেন্ডটা, তাই না, এইখানে ক্লিক দিবা, এই নিচে ক্লিক দিলে এখানে চলে আসবে না, এই যে আসছে, এইটার নিচে এরকম জায়গায়, মানে মার্জিন তো আমাদের যা আছে এর ভিতরে একটা ক্লিক দিবা, এখানে চলে আসবে, আসছে। এখন কি কাজ পড়ো, ইনস্ট্রাকশন কি আছে, এই কাজটা পর্যন্ত শেষ। এইবার বলছে কি, রাইট দ্য টেক্সট হুইচ গিভেন ইউর অ্যাসেসমেন্ট জব অন, প্লেস ইউর ক্লায়েন্ট নেম ইন ইট। কি বলছে, আমাদের কাছে এই ইমেজটা থাকবে, ইমেজটা দেখতে বলছে। এইটা কি বলছে, এইটা করতে হবে, মানে এই ইমেজটা আমাদেরকে দিয়ে দিবে, ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকবে। তাহলে আমরা আরেকটু বুঝি, এখানে বলছে ক্রিয়েট এ টেক্সট বক্স, রাইট দ্য টাইটেল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, আচ্ছা এটা তো শেষ করছি। 4 নম্বর, রাইট দ্য টেক্সট হুইচ দ্য গিভেন ইউ অ্যাসেসমেন্ট জব অন টাস্ক টুল প্লেস। টুল বলতে এই যে শীট গুলো আমাদের দিবে, এইগুলোকে টুল বলা হয়, এইখানে আমাদেরকে দিছে না, সেই অনুযায়ী লিখতে হবে। তাহলে কি বলছে, ক্রিয়েট সেম বা অ্যাসেসমেন্ট, মানে এখানে যা আছে সে সবকিছু আমাদের অ্যাসেসর প্রোভাইড করতেছে। আচ্ছা এই তাহলে কি আমাদের এইখানে যে লেখাটা আছে এই লেখাটা লিখতে হবে ফার্স্টে, ওই এই যে লেখাটা, এইটা আমাদের এখানে দেখে লিখতে বলছে, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি যাতে সহজে হয়ে যায়, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে কিন্তু কোনো টেক্সট বক্সের কথা বলছে নাকি, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেখবা, এখানে বলছে কোনো টেক্সট বক্সের কথা বলছে, রাইট দ্য টেক্সট, কোনো টেক্সট বক্সের কথা বলে নাই। তাহলে কি করব, আমরা যদি নেই, নিলে সরাতে পারবা, এটা হচ্ছে সুবিধা। যদি তুমি নাও তাহলেও ভুল হবে না, কিন্তু আমি নরমালি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমার লেখাটা। এখন দেখো লেখাটা আমার এইখানে চলে আসছে, আমি একটু ব্যাক স্পেস দিই, তাহলে আমার লেখা ঠিক হয়ে যাবে। ডেয়ার এর পরে এটা কি দেওয়া ছিল, কমার পরে এইটা হচ্ছে এখানে ইন্টার দিয়ে স্পেস করা ছিল, এই ছিল আমার এই লেখাটা ছিল, তাই না। এখন এই লেখার সাইজ কি হবে, ক্যালিবারি হবে, এবং সবগুলো কি হবে 12 হবে। এইগুলো যেন মনে থাকে, এইগুলো কিন্তু খুঁটিনাটি। এটা হচ্ছে ক্যালিবারি দিয়ে দিব, সি দিলাম, ইন্টার দিলাম, এই যে ক্যালিবারি এটা অলরেডি 12 আছে, তাই তো, এটা শেষ। এইবার কি বলছে, এবার নিচের ইনস্ট্রাকশনটা আমরা একটু ফলো করি। আমাদের প্রথম অংশের কাজটা শেষ। 5 নম্বর, ক্রিয়েট দ্য সেম ফ্রম মানে শোন অ্যাজ অ্যাসেসমেন্ট টুল টু টাস্ক টুল। আচ্ছা এখানে আমাদেরকে দেওয়া আছে, মানে ওইখানে দেখে করতে বলছে। এখানে বলছে কি, ক্রিয়েট দ্য টেক্সট বক্স, এন্টার ইওর নেম। টেক্সট বক্স সাইজ কত, 0.4 ইন্টু উইড হচ্ছে 3.63 ইঞ্চি। ক্রিয়েট এ টেক্সট বক্স, আচ্ছা আমাদের একটা টেক্সট বক্স নিতে বলছে, এই হাইট এবং উইডটা আমাকে একটু বলতে হবে, তাহলে কাজ করতে হবে। আচ্ছা আগে আমরা টেক্সট বক্স নিয়ে আসি, অর্থাৎ আমরা নিচে আসি, এখান থেকে এই নিচে আসলাম, এখানে একটা বক্স নিব, ইনসার্ট শেপ থেকে এখানে একটা বক্স নিব, জাস্ট এখানে একটা টেক্সট বক্স এই ড্র করলাম।
টেক্সট বক্স যদি শেপ, এইবার কথা হচ্ছে টেক্সট বক্স বা শেপ আমরা যদি এখান থেকে আলাদা করি বা আলাদা নেই তাহলেও কাজ করতে পারবো। শেপ থেকে ডিরেক্ট নেব। ওকে ফাইন। আচ্ছা ইনসার্টে গেলাম, আবারও এখান থেকে শেপ থেকে টেক্সট বক্স নিলাম। এই যে আমাদের টেক্সট বক্স আমরা নিয়ে ফেলছি একটা, তাই তো? এবার কি হবে, এটার মধ্যে কি লিখতে বলছে? এটার মধ্যে লিখতে বলছে না উপরে কিছু লেখা আছে? সাইজ কি আছে? 0.4 into 3.6। আচ্ছা আগে দেখে নেই ইনস্ট্রাকশনে আমাদের কি বলছে। টেক্সট বক্স টু এন্টার ইওর নেম, তাই না? এটা ইওর নেম, এইটা হচ্ছে পরে যে টেক্সট বক্স নেওয়া লাগবে। আচ্ছা কথা ঠিক আছে। এখন কথা হইলো তুমি যদি ইওর নেমটা টেক্সট বক্স যদি ইওর নেম না লিখে লিখো তাহলে পরে যদি তোমার জায়গা নেওয়ার দরকার হয় তখন কিন্তু সরাতে পারবা না। বুঝতে পারছি? ওইভাবে নিতে হবে। এইবার কথা হচ্ছে এইখানে যে আমরা লিখছি, তাই না? এটা মনে করো এখন আমি ডিলিট করে দিলাম, এই পর্যন্ত লিখছি। এইবার ইমেজের মধ্যে আমাদের এখানে কি আছে, ইনস্ট্রাকশন ইমেজ যদি দেখি আমরা, এখানে দেখো লেখা আছে ইওর নেম উপরে, এই লেখাটা তো লিখতে হবে। এখন এই লেখাটা যে আমরা লিখবো এখানে, এখন আমাদের এই লেখার হাইট গুলো কিন্তু এখানে ঠিক করতে হবে। এইটা যাওয়ার পরে এইটা হচ্ছে এই 1.5, ঠিক আছে? এইটা দিয়ে দিব, দেওয়ার পরে এবার ইন্টার দিয়ে একটা নিচে আসবো, নিয়ে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে ইওর নেম হয়ে গেছে। এরপরে কি হবে, এখান থেকে আমাদের এবার টেক্সট বক্স হবে এই জায়গায়। ইন্টার এখন দিব না, জাস্ট এখান থেকে দিয়ে ইন্টার দিয়ে কয়েকটা নিচে আসলাম, এই জায়গায় আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। তাহলে ইনসার্টে যাই, শেপে যাই, এখান থেকে কি করব, এই টেক্সট বক্স নিব, তাই তো? জাস্ট এতটুকু বক্স নিলাম, এর মধ্যে আমার ওই ইওর নেম যে লেখাটা ছিল লিখে দিলাম। কাজ শেষ? কাজ কিন্তু শেষ হয়নি, কারণ এইটার আমার দেখো এইটার ইমেজের মধ্যে কি আছে, এইটার ইমেজে কিন্তু আউটলাইন আছে, ভিতরে কোনো ফিল নেই, আর হচ্ছে রাউন্ড শেপ হবে, তাই না? আচ্ছা আগে আমরা একটু সাইজ দিয়ে নেই, আমরা আগে ফিল কালারটা অফ করে দেই, এখান থেকে শেপ ফিল কালারটা নো ফিল করে দেই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা। এটা শেষ, তাই তো? এইবার আমার এটার শেপ কত বলছে, হাইট উইডথ কত? 0.4। 0.4 কি মানে হাইট না উইডথ? হাইট স্যার 0.4 স্যার। 0.4। আচ্ছা 0.4। আচ্ছা এখানে বলছে হাইট হচ্ছে 0.4। হ্যাঁ হাইট হচ্ছে 0.4, এখান থেকে দেখো হাইট হচ্ছে 0.4, তাহলে এখান থেকে আমরা হাইট দিব কত, 0.4, তাই না? এই 0.4 হয়েছে, আর উইডথ কত, 3.63, তাই তো? এই 3.6, এই পরে একটা 3 দিয়ে দিব, এখানে একটা 3 দিয়ে দিব। তোমরা যত কথা বলবা সব এর ভিতরে উঠবে। 0.63 দিয়ে দিলাম। এবার কাজ আছে কি, এইবার এটা কর্নারিং করা হয়নি, তাই তো? তাহলে এটা আবার কর্নার করব কি করে, এই কর্নার দেখো এখানে হচ্ছে এডিট শেপ লেখা আছে, এডিট শেপ পাইছি, এইখানে যাবা চেঞ্জ শেপ, চেঞ্জ শেপে যাওয়ার পরে এখান থেকে আমাদের রাউন্ড লাগবে, এই রাউন্ডে একটা ক্লিক দিয়ে দিব। এটা কি রাউন্ড হইছে মনে হচ্ছে? দেখো তো, শেষ। কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এই শেপ ফরম্যাটের মধ্যে থাকাকালীন আমরা যাব কোথায়, এই শেপ ফরম্যাটে আসবো। এখান থেকে দেখো এই যে ইনসার্ট শেপের মধ্যে এই যে কর্নারে এই যে এডিট শেপ, এখানে ক্লিক দিব, এই চেঞ্জ শেপ যাওয়ার পরে এই উপর থেকে রাউন্ড শেপ এটা করে দিব, তাহলে এটা রাউন্ড হয়ে গেল। তাহলে আমাদের মাপ ঠিক আছে, আমাদের লেখাটাও ঠিক আছে। এইবার আমরা কি করব, এইটাকে আমরা একটু সরাবো, তাই তো? উপরে তুলে দিব, দেওয়ার পরে কি এইটা হচ্ছে রাইট সাইডেও আছে, স্যার লাস্ট নেম নিতে হবে স্যার। একবারে রাউন্ড শেপ নিলে সমস্যা নেই। আচ্ছা এইবার আমরা তাহলে ইমেজটা একটু দেখি, হবে আমি অ্যালাইন করতে হবে, আমি দেখাই দিচ্ছি সেটা। এবার হচ্ছে ইওর ফার্স্ট নেম, আরেকটা হচ্ছে লাস্ট নেম, তাই তো? এখানে হচ্ছে এফএসটি, তাই তো? এই নাম তো এফএসটি না এফআইআরএসটি? আচ্ছা ফার্স্ট নেম এটা দিলাম। এবার হচ্ছে ইওর লাস্ট নেম হবে, মানে এই বক্স আরেকটা হবে, তাই তো? এইটাকে ধরবো, এটার উপরে একটা ক্লিক দিব, দেওয়ার পরে নরমালি কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে এটাকে ডানে টান দিব, দেখবা আরেকটা হবে, হইছে? এইবার শিফট চেপে ধরবা লাস্টে যে, ধরলে দেখবে এটা অ্যাকুরেট হবে।
এবার এইদিকে সরাই দিবা, এইদিকে দেখো একটা সবুজ বর্ডার আসছে, ডান পাশে আসছে, এই ছেড়ে দিলাম, এই শেষ। অ্যালাইনের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, অ্যাকুরেট হয়ে গেছে। এইবার শুধু এখান থেকে ফার্স্ট নেমেরটা পরিবর্তন করবা, এখান থেকে লাস্ট নেম, এটার কাজ শেষ। এইবার কি করবা বলো? এইবার দেখো এইটা করছো না, জাস্ট এইটাকে কপি করবা, কন্ট্রোল সি দিয়ে একটা করছি, নিচে আসবা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা, আসছে? আমার এখানে কয়টা বলছে আগে ইমেজটা দেখে নিবা, যত সহজে কাজ করা যায়। এখানে কয়টা বলছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, তাই না? পাঁচটা, টোটাল হচ্ছে পাঁচটা হবে, তাই তো? তাহলে পাঁচটা বক্স তুমি একবারে এখানে একবারে ক্রিয়েট করে নিবা। আমার কয়টা হয়ে গেছে? দুইটা। তাহলে আমার আর কয়টা লাগবে? তিনটা। আর কয়টা লাগবে? চারটা। আর কয়টা লাগবে? একটা। পাঁচটা। শেষ। আমার শেপ চলে আসছে। এইবার দেখো আমার দ্বিতীয়টায় কি আছে, দ্বিতীয়টায় আমার একটা শেপ আছে, আমি এটা ডিলিট করে দিলাম। এটা হবে ইওর কি, নেমের পরে কি আছে, কি দেওয়া আছে দেখো, ইমেজ আছে ভিতরে, ইওর ইমেইল আসছে। এবার হবে কি, এইখানে লিখতে হবে ইওর ইমেইল, এই লেখাটা নিচে যাবে, তাই না? হয়েছে? ইওর ইমেইল। এবার এটার উইডথ কত আছে, হাইট সেম, উইডথ কত আছে? স্যার 7.46 7.46, লম্বায় 7.46 আছে, তাই তো? শেপে যাও, এখান থেকে 7.46 করে দাও, দেখো হয়ে যাবে, সহজেই হয়ে যাবে। 5 7.12346, তাই তো? এই 4 এর পরে একটা 6, শুধু এখানে একটা 6 অ্যাড করবা, একটা ইন্টার দিবা, হয়ে গেছে। দেখো এটা শেষ, কিছু করা লাগছে? নিচেরটা কি বলছে? ফোন নাম্বার সেম। তাহলে এই সেম যদি হয়, আচ্ছা ওইটা কপি করার থেকে এইটা করা আরো সহজ। এইটা এইটা কত বলছে? 7 পয়েন্ট, একবারে লিখে দিব, এটা 7.46, এন্টার। 460 লিখে 46 না দাঁড়াও, এটা 7 না, এটা হচ্ছে 7.6। আচ্ছা 7.46 হয়েছে, এন্টার। এই যে হয়ে গেছে। হচ্ছে না কেন এটা? এইবার হবে, আমার এটা সিলেক্ট ছিল না। আচ্ছা দরকার নেই, আমি এখান থেকেই যাই। 7.4, এই 6 দিয়ে দিব একটু, 7.46 শেষ। এখানে কি হবে? ইওর ফোন নাম্বার দেওয়া আছে, ইনস্ট্রাকশন পড়বো কিন্তু আমি, কিন্তু তোমরা পড়তেছো তাই লিখতেছি, আমি কিন্তু নিচে পড়তেছি না। শেষ। এবার ইওর ফোন নাম্বার, জাস্ট এই লেখাটাকে কপি করে নিচে বসাই দিই। এখন দেখো এই জায়গায় সিলেকশন করতে গেলে অনেকের এইরকম হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে যাচ্ছে। এইবার আসবা কি, এই পাশ থেকে সিলেকশন করে আসবা, তাও হবে। এরকম যদি হয়, এখন এখানে একটা ক্লিক দিবা, দেওয়ার পরে শিফট চেপে ধরে অ্যারো কি চাপ দিবা বাম দিকে, দেখো এটা শুধুমাত্র ওইটা সিলেকশন হবে। তারপরেও যদি আবার ডিস্টার্ব করে, তাহলে কি করা যাবে? তাহলে কিবোর্ড দিয়ে একবারে লিখে দিবা। স্যার একটা কম করে কপি করলে তো হচ্ছে এই হয়ে গেছে। করতে হবে, আস্তে করতে হবে, দ্রুত হাত চালানো যাবে না। এখান থেকে শেষ। এবার নিচে কি আছে, নিচের বক্সটা কত বলছে? প্রপোজাল, এটা হচ্ছে এটা কি ইওর প্রপোজালের লেখাটা পড়ো, কি বলছে? আবার ইনস্ট্রাকশনটা এখান থেকে দেখো কি বলছে। ইওর প্রপোজালে কি লেখা আছে? ইওর প্রপোজালটা হচ্ছে বড় এবং সেটা 4 কোণা। তাহলে ইওর প্রপোজালে কি আসছে দেখো, আমাদের এই যে ইওর প্রপোজাল, এইটার সাইজ কত বলছে? ওই এই যে ইওর প্রপোজাল টেক্সট বক্স সাইজ হচ্ছে, হাইট হচ্ছে 1.4, উইড হচ্ছে যা ছিল ঠিক থাকবে, শুধু হচ্ছে কি করতে হবে, 1.4 হাইট হবে, তাই তো? তারপরে কি বলছে, এরপরে হচ্ছে নিতে হবে কি বাজেট টেবিল। আচ্ছা ওইটাতে যাচ্ছি পরে, আগে আমরা এইটার কাজ করে আসি। এইটা তাই তো ইওর, এটা কি প্রপোজাল, বানান বলো, পিআরও পিআরও পি এস এ এল, ইওর প্রপোজাল, এইটাই তো। তাহলে এখান থেকে কি করব, এইটাকে এই কথা কম, এইটা শেপ পরিবর্তন করব। এইটার হাইট কত হবে? 1.4, এটার হাইট হবে 1.4, এখান থেকে 1.4 আগে হাইট করে দিব, 3 4 হয়ে গেছে।
1.4 হাইড করার পরে এখান উইড হচ্ছে 7.4 7.46 এই একবারে ধরে রাখি, তাহলে এক দ্রুত হয়ে যাবে। 7.4 এখানে হচ্ছে একটা 6 হবে, 7.46 এই যে দিয়ে দিলাম, ইন্টারপ্রেস করলাম। এইবার এটা কি 4 কোণা হবে, তাহলে আমরা এই শেপ ফরম্যাটে যে আবার এই এডিট শেপে যাব, চেঞ্জ শেপ ফরম্যাট, এখান থেকে জাস্ট এই 4 কোণায় ক্লিক দিব। দেখো তো এটা হয়ে গেছে, শেষ। এবার আমার নিচে নামবে কোন ব্যক্তি, এই ব্যক্তিটা নিচে নামাইতে হবে, তাই না? এই যে এইটা তো নিচে আসবে, কি হ্যাঁ ওইটা ওই ব্যক্তিটা এই ব্যক্তিটা নিচে নামাতে হবে। তাহলে এটা একটু সরাই নিয়ে এটা ইন্টার দেই, এই নিচে নিয়ে আসলাম, এটাকে ধরে আবার অ্যালাইনমেন্ট আমি একটু এইভাবে টেনে ঠিক করে দিব। এর বাইরে আর যাবে না, এই পর্যন্তই থাকবে। এটা হচ্ছে ইওর প্রপোজাল। এই বক্সের মধ্যে কিছু লেখা আছে, স্যার ওইটাই লেখা স্যার। আচ্ছা এইটা যদি অ্যালাইন মানে অসুবিধা হয়ে যায়, তাহলে এখান থেকে শেপে যাবো, যে অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট সাইড অ্যালাইন করে দিব, তাহলে যতটুকু গ্যাপ থাকে ওটা পূরণ হয়ে যাবে। এই যে তোমার যদি কখনো এরকম এলোমেলো হয়ে যায়, এইভাবে পারতেছো না, তখন এখান থেকে এই শেপ ফরম্যাটে আসবা, আসার পরে এখানে অ্যালাইনমেন্ট আছে, এখানে যাওয়ার পরে এই অ্যালাইন লেফটে একটা ক্লিক দিবা, তাহলে এটা বাম পাশে হয়ে যাবে। দিয়ে উপরে তুলে এবার এখানে কোনো কিছু লেখা ছিল, ইউর প্রপোজাল স্যার। এটা 4 কোণা, দেখো ইমেজে লেখা আছে, এটা 4 কোণাই দেওয়া আছে। ইমেজে দেখো এটা 4 কোণাই দেওয়া আছে, 4 কোণা আছে না? তোমার যেভাবেই যা থাকবে সেইটা সেইভাবেই করবা। এই যে ইওর প্রপোজাল করে দিলাম, এটা বড় হাতের করে দিলাম, ব্যাস শেষ। ইওর প্রপোজাল। এবার এর মধ্যে কিছু লেখা আছে, এটা 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 উপরে ওঠানো যাবে, এটা আমরা ওই বক্স দিছি, এটা আমরা জায়গা পাবো। এরপরে ইমেজে কি আছে, এবার হচ্ছে বাজেট। এইবার হচ্ছে মেইন কাজ, এখান থেকে হচ্ছে বাজেট টেবিল করতে বল। ইওর প্রপোজালের মধ্যে একটা লাইন লেখা আছে, তাই বাজেটে স্যার। এটা বাজেটে, প্রপোজালে কিছু নেই। আচ্ছা বাজেট টেবিলেও এটা 4 কোণা, তাই না? তাহলে এক কাজ করি, আমরা সহজ করি, এখান থেকে এইটাকে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এই যে উপরেরটা কপি করে নেই, এই কন্ট্রোল সি দিলাম, দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে এই যে হয়ে গেল। এখন এইটার হাইট কত, এটার হাইট কম, দেখো হাইট কত বলছে, 0.7, এই যে হয়ে গেছে ইওর প্রপোজাল। এটা হচ্ছে বাজেট, তাই না? আমরা একটু দেখে আসি এটা কি বলছে, বাজেট। এই যে এটাকে কপি করবো, এই লেখাগুলো কিন্তু লিখতে হবে ওই সময়, আমি তো এখন কপি করে করে মেরে দিচ্ছি বোঝানোর জন্য বা দ্রুত করার জন্য। এটা বাজেট দিয়ে দিলাম, এখান থেকে নিচে এটাকে দিয়ে দিব, প্রেস করে দেই। এখানে একটা কি আছে, বড় লাইন আছে, সেই বড় লাইনটা নিয়ে আসতে হবে, এই লাইনটা কপি করে নিয়ে আসতে হবে। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট নরমালি এখানে যে পেস্ট করে দিলাম, তাহলে আমার এটা শেষ। এরপরে কি আছে, এরপরে হচ্ছে এক্সেল এর কাজ আছে, মানে এই কাজটা করতে হবে, টেক্সট বক্স নিয়ে তারপরে এই কাজটা করতে হবে। শেষ করে দিই। আচ্ছা ইনস্ট্রাকশনটা ফলো করে, কিন্তু আমি কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনের উপর কাজ করতেছি, আমি নিজে এখনো ইনস্ট্রাকশন পড়িনি। আচ্ছা তারপরে একটু পড়ি, না হলে আবার ভিডিওর মধ্যে বলবেন যে স্যার পড়তেছে না। আচ্ছা আমাদের এই পর্যন্ত কাজ শেষ হয়েছে, লাইন শেপ বিটুইন ইমেল, এটা হচ্ছে লাস্টে এখানে টেক্সট বক্স, ইন্টারিয়র নেম, টেক্সট বক্স এটা শেষ হয়েছে, ইমেল অ্যাড্রেস, টেক্সট সাইজ শেষ হয়েছে 10 নম্বর থেকে। ক্রিয়েট দ্য সেম বাজেট টেবিল এক্সেল ফাইল, ডাটা ইনক্লুডেড, পাস দ্য লিঙ্ক এমএসওয়ার্ড ইন বাজেট ইন এক্সেল। আচ্ছা এইটা এবার এক্সেলে যাইতে হবে, তাহলে আমরা এবার কি করব, আমরা একটা ফোল্ডার করছিলাম মনে আছে এই জায়গায় না, এখানে আমাদের এবার একটা এক্সেল ফাইল নিতে হবে, নিয়ে যে এই যে এক্সেল, তাই না? আমাদের এইটার নাম কি ছিল, আমাদের এটা একটা নাম দিতে হবে না? এটার কি নাম ছিল মনে আছে, এই বাজেট টেবিল না, এটা দেখো বাজেট টেবিল লেখা আছে, এখানে যদি যাই এখানে বাজেট টেবিলের কথাই বলা আছে, এমএস ওয়ার্ড, এই যে এই বাজেট টেবিল, এইটা নাম দিতে হবে বাজেট টেবিল। এটা কপি করলাম, করার পরে এই বাজেট টেবিলের নামটা আমরা দিব কোথায়, আমাদের সেই ফোল্ডার কই, এই ফোল্ডারে যে এটা নাম দিতে হবে কি, বাজেট টেবিল। এই যে বাজেট টেবিল দিলাম, তাহলে একবারে আমার সেভ হয়ে গেল। অবশ্যই এই কাজটা করবা আর সেভ দিবা, না হলে ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু ফেল করাই দিবে। সব সময় কাজ করবো আর সেভ দিব, অটোমেটিক সেভ দিতে থাকবো। কন্ট্রোল এস, কন্ট্রোল এস। এইবার এখান থেকে কি আছে, বাজেট টেবিলটা ওপেন দিব,
ওপেন দেওয়ার পরে আমার ইনস্ট্রাকশন কি দেওয়া ছিল এখানে, ইনস্ট্রাকশনের মধ্যে যা যা লেখা ছিল সেম লেখাগুলো লিখতে হবে। কই এই আমরা কথা না বলি, এই যে সিরিয়াল ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতে হবে টোটাল, তাই না? এগুলো আমি কপি করে নিচ্ছি নরমালি, দেখি যায় কিনা ও জায়গায়। আমি জানি না যাবে কিনা, তারপরে এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যাবে ঠিকই, কিন্তু এক লাইনে যাবে না, এক লাইনেই গেছে। এর থেকে দেখে দেখে লিখতেই হবে, তাই না? আচ্ছা, দেখে দেখে লিখতেছি। সিরিয়াল নাম্বারের পরে কি বলছে? আচ্ছা, সহজ করে নেই। স্যার ওইখান থেকে একটা কেটে নিয়ে এসে এখানে একটা ছবিটা রেখে দেন। এইটার আমি একটা স্ক্রিনশট নিয়ে আসি, সহজ হিসাব। এটা তো কাজ করতেছি, এইটা বোঝার জন্য এখান থেকে একটা লাইট শট দিয়ে স্ক্রিনশট নিব। এর এখানে লাইট শট তো নেই। স্যার ওই ডিফল্ট দেন, উইন্ডোজ শিফট এস। উইন্ডোজ শিফট এস, তাই তো? তাহলে কি হবে, আমাদের একটা স্ক্রিনশট হবে। আচ্ছা, এই স্ক্রিনশটটাই নেই, স্ক্রিনশট শেষ। এবার স্ক্রিনশটটা ইনসার্ট করতে হবে এখানে, এখান থেকে পিকচার, তারপরে হচ্ছে দিস ডিভাইস। এই কথা না, ডকুমেন্ট এই পিকচারের মধ্যে আসছে। এই যে স্ক্রিনশট নিয়েছিলাম, এইটা ওপেন দিলাম, এই যে আসছে স্ক্রিনশটটা চলে আসছে। এবার একটু ছোট করে নেই বোঝার জন্য, এটা এখানে রাখি। এইটা দেখে দেখেই লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের কি আছে, এই ছোট হয়ে গেছে স্যার, ইমেজটা ছোট। এই থাক, শীট ছোট করছি আমি, এসএন, তাই তো? সিরিয়াল, তারপরে হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন। তাহলে এখান থেকে বলছে, আচ্ছা আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, এসডি টেবিল নিয়ে লিখতে হবে। তারপরে হচ্ছে প্রাইস পার ইউনিট, তার মানে পিপি ইউ না, প্রাইস পার ইউনিট আমি শর্টকাটে লিখতেছি। তাহলে তারপরে হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি, তাহলে কিউ দিলাম, কিউ টি ওয়াই দিয়ে দেই, তাহলে বোঝা যাবে। এটা কোয়ান্টিটি, সব দেখা যাবে। আমি ছোট করে রাখছি নিজে বোঝার জন্য। আর এটা হচ্ছে টিও, এটা টিওটিএল, তাই তো? এই যে টোটাল, এটা টোটাল দেওয়া শেষ। এবার আমি একটু বড় করি, মানে লেখা বোঝার জন্য, না হলে এটা আমি বুঝতেছিলাম না। এরপরে হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3, তাই না? এই 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, তিনটা শেষ। এরপরে কি বলছে, লোগো ডিজাইন, তাই তো? আমি শুধুমাত্র পুরাপুরি লিখবো না, কিন্তু আমি শর্ট দিচ্ছি, এলডি লোগো ডিজাইন। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, এস এম জি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। তারপরে কি বলছে, ওয়েব ব্যানার ডিজাইন, তাই তো? ওয়েব ব্যানার ডিজাইন শেষ। এরপরে বলছে প্রাইস কত, মানে 260, তাহলে 260, তাই তো? 260 দিলাম। নিচে কত, 80, 80 দিলাম। তারপরে 50, 50। এটা কি পরবর্তীতে আছে, 1 5 কত, 1 5 12 5 আর হচ্ছে 12 শেষ। তারপরে কি বলছে, টোটাল এই 160 400 আর 600 এটা দিচ্ছে, তাই তো? আচ্ছা, টোটালটাকে বলো। আমরা তো এটা দেখে দেখে লিখবো, এটা তো আর 260, তারপর 400, তারপরে হচ্ছে 600, তাহলে কি হবে না? এইবার কথা হচ্ছে, ও একটা কথা বলছে ঠিক, আমি যদি এখান থেকে ডিরেক্টলি লিখে দেই তাহলে কিন্তু এটা পরবর্তীতে চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমার এটা সূত্র করতে হবে, তাই তো? তাহলে ইকুয়াল, তাই তো? এখানে সাম করতে হবে না প্রোডাক্ট করতে হবে? না স্যার, গুণ করতে হবে স্যার। এই এটা গুণ করতে হবে না, এবারে স্যার ইকুয়াল সাম। ভাই সাম লিখলে এবার দেখো, এইটা করছি, তাই তো? গুণ করতে করার পরে আমার এইটা দিলাম, দেওয়ার পরে একটা গুণ চিহ্ন দেব। কিবোর্ড থেকে একটা গুণ চিহ্ন দিতে পারি, মানে কিভাবে, শিফট চেপে একটা গুণ দিব। দেওয়ার পরে এই ওয়ানের উপরে একটা ক্লিক দিয়ে একটা ইন্টার প্রেস করব। শেষ তো? হ্যাঁ, এবার এটাতে এই পর্যন্ত টেনে দিলাম, এই যে টোটাল চলে আসছে। এবার আমাদের টোটাল লাগবে হচ্ছে নিচে, তাই তো? এবার এখানে ইকুয়াল দিব, এবার ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এখান থেকে এবার লিখবো সাম। এই যে লিখছি, এবার ট্যাপ চাপ দিলে এটা বোঝা যাবে। এবার এই প্রথমটাকে ধরে এই পর্যন্ত টান দিব, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করে দিব। এই যে চলে আসছে 1260 আসছে।
এইবার কথা হচ্ছে ডলার আইকন। এইবার আমরা আগে এটার কি করব, বর্ডার দিয়ে নেব, যেহেতু এটার বর্ডার আছে। এখন এখানে কোনো বর্ডার দেখা যাচ্ছে না, তাই তো? টোটালটাকে ধরবো, ধরে দেখবা এই জায়গায় এই যে ফন্ট সেকশনের মধ্যে এখানে বর্ডার আছে, তুমি এখানে যে অল বর্ডার দিবা, আসছে? সব বর্ডার হয়েছে না? এবার কথা হচ্ছে এইখানে দেখো টোটাল যে লেখাটা আছে এটা কিন্তু এই বর্ডার গুলো নেই, এই সবগুলো একসাথে এইভাবে সিলেকশন করবা, করে এইখানে মার্জ এন্ড সেন্টার করে দিবা, একটা ক্লিক দিলে তাহলে হয়ে গেল। হয়েছে? এখানে মার্জ এন্ড সেন্টার। তাহলে আমার লেখা এখানে কি বাকি আছে, টোটাল, তাই তো? এখানে টোটালটা লিখে দেব, টোটাল। ও যাই হোক হয়েছে। না না, যাই হোক হইলে তো হবে না। স্যার আপনি এত শর্টকাট করছেন আর এখানে এসে এটা শেষ হইলো। এবার কথা হচ্ছে আমাদের এখানে কি ডলার সাইন আছে, জিরো আছে, ইত্যাদি ইত্যাদি আছে, তাই না? এইটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার লাগতেছে না। এবার আমি একটু বড় করি, এই তো আমাদের মেনটার তো এই, ঠিক না? কন্ট্রোল এক্স করে নেই, নিয়ে উপরের দিকে নিয়ে যাই, এখানে দেই, এই যে, ঠিক আছে? এবার এইগুলো কি করতে হবে, এটার মধ্যে কি কি সাইন আছে, ডলার সাইন। কিভাবে দেব, এখান থেকে এটা আগে সিলেকশন করছি, করার পরে এইখানে দেখো নাম্বার, এইখানে ডলার সাইন দেওয়া আছে, একটা ক্লিক দাও, আসছে ডলার। হোমের ভিতর যা করব সব হোমের ভিতর, এটা ডলার সাইন আসছে। এবার আমাদের কি ছিল, এখানে কমা ছিল, কমা ছিল না, আসছে? এইটা ডলার সাইন, এটা ডলার সাইন ছিল, ডলার আসছে। পয়সার এই যে পিছনে তো জিরো আমরা দেইনি, আসছে না? এখন এখান থেকে কি হচ্ছে, এবার এইটাকে একসাথে সিলেকশন করি, এখানে ডলার সাইন ছিল, এই যে ডলারে ক্লিক দেওয়ার সাথে সাথে চলে আসছে। আর কিছু করা লাগবে? স্যার এই ডলারগুলো আমাকে দেখা যাচ্ছে যে 80 গায়ে আছে, 50 গায়ে আছে, কিন্তু কই 260 এর আগে রাখি স্যার। মানে আপনার যে ডলার সাইন দেবো এই যে পাশাপাশি আছে, তাই? তা আমারও তো পাশাপাশি আছে, না স্যার, আপনার যারা মিডল হয়েছে না, এই যে এই দূরে দূরে আছে, তাই? দূরে দূরে না, এটা এরকমই। তোমার এতে কোনো কোনো সাইডে, আমি বুঝলাম না, আমি একটু বুঝি। সাইডে আসতেছে আপনাদের হ্যাঁ। এই ডলারটা এর গায়ে লাগছে, এর গায়ে লেগেছে, এটাও গায়ে লেগেছে, কিন্তু 200 গায়ে যেরকম লাগা আছে, কিন্তু এটা গায়ে লাগা সাইডের গুলো লাগেনি দেখেন। এই সাইডের গুলো লাগে নাই, এটা তোমাদের প্রশ্ন লাগছে? এবার তো আলাদা হয়ে গেছে। এটা হলো ওই যে ডলার আমি বলি, এই যে এই যে এইটা সাইডে লাগছে, আর এইটা সাইডে লাগে নাই, এই কথাটা হচ্ছে এই, তাই তো? এর কারণ হচ্ছে এই জায়গা থেকে আমি যখন এই কলাম সাইজটা বড় করতেছি, তখন দেখো তো এটা কলাম অ্যাডজাস্ট, এইটা হচ্ছে এইরকম থাকতেছে। যদি এরকম ফাঁকা হয় তাহলে দেখো এই জায়গাটায় গেলে একটা তীর চিহ্ন মতো আসে না, এই উপরে, এখানে ডাবল ক্লিক দিবা। আমি চাচ্ছি যে আমাদের লেখার পাশাপাশি 80 পাশে গায়েটা বড় করে থাকতে হবে। এই লেখাটাই 80-র পাশে থাকবে, 80-র গায়ে কখনোই থাকবে না, কখনোই থাকবে না। তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, তুমি 80-র গায়ে কেন এটা লাগাইতেই পারবে না কারো গায়ে, কোনো স্পেস নেই এর মধ্যে। না না, এইভাবে তুমি যদি এইভাবে করতে পারো তাহলে ঠিক আছে, তোমার ডলার গায়ে লাগলো কি লাগলো না সেটা পরের কথা। কিন্তু ওখানে সিস্টেমে দেওয়া আছে, তখন আমরা আমি একটু বড় করি, আমি একটু দেখাচ্ছি তোমাকে, আমি একটু দেখাচ্ছি, বোঝাচ্ছি না, সমস্যা থাকতে পারে। কই এই ডলারটা যে গায়ে গায়ে আছে, এই ডলারটা যে গায়ে গায়ে আছে, এখানে যে ডলার সাইনটা গায়ে গায়ে আছে, এই যখন এই ইমেজটা তৈরি করা হয়, এটা ইমেজ অর্ড দিয়ে তৈরি করা হয়েছে, বুঝতে পারছি? আমি যদি এই জিনিসটা এমএস ওয়ার্ড দিয়ে করতাম তাহলে এই গায়ে কেন, এ চাইলে আরো ভিতরে দেওয়া যেত, কিন্তু তুমি এক্সেল এ করলে তখন হবে না, বুঝতে পারো নাই? আমি এখানে তোমার নরমালি এই জায়গা যদি দেখাই দেই, এই জায়গায় কাজের মধ্যে আমি যদি দেখাই দিই, মনে করো এখান থেকে কন্ট্রোল এন দিলাম, আমি এখানে গেলাম, আমি তোমাকে দেখাই দিচ্ছি, তোমাদের কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এই যে টেবিল, মনে করো এই যে আমি নিয়েছি, এই নিছি না, এখানে কি আছে, আমি এবার যদি এখান থেকে শিফট চাপি, এই যে শিফট চেপে ডলার সাইন কই, এই যে, এবার দেখো এখানে যদি 280 দেই, গায়ে আসতেছে, আসছে? ওই জিনিসটা ওরা এমএস ওয়ার্ডে করে স্ক্রিনশট নিয়ে বা ছবি উঠায় আমাদের এখানে প্রোভাইড করছে, ওরা কিন্তু ডিরেক্টলি এক্সেল এ এনে মেরে আমাদের ছবি দেয় নাই। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার।
আচ্ছা, এই সিরিয়াল নাম্বার লেখা শেষ। এবার দেখো এই সিরিয়াল গুলোর কিন্তু অ্যালাইন ছিল, এই সিরিয়ালের অ্যালাইন ছিল না, এই যে এইগুলো কিন্তু অ্যালাইন করে দিতে হবে। এই অ্যালাইন ভুল থাকলে কিন্তু আবার ধরবে। তার মানে এইটা শুধুমাত্র সাইডে আছে আর বাকিগুলো সব মিডিলে দিয়ে রাখছে। তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে। এইখান থেকে অ্যালাইনমেন্ট কি এই জায়গা থেকে করে নিতে হবে না? সিরিয়াল এটা কি হবে, এটা এখান থেকে অ্যালাইন সেন্টার, তাই তো? এই উপরের লাইন গুলো সব আগে অ্যালাইন সেন্টারে যাবে। এই যে এগুলো দিয়ে দিলাম। এরপরে এইটা আছে এই সাইডে, কিন্তু বাকিগুলো দেওয়া আছে কি সেন্টারে করা আছে। এই পর্যন্ত ধরো, ধরে এটা সেন্টারে করে দাও। এটাও দিয়ে দেই, শেষ। এবার আমার এইটা করা হয়ে গেছে, এটা আগে সেভ দিয়ে নিব, না হলে কারেন্ট চলে গেলে কিন্তু আর পাবো না। এখন কাজ কি, এটাকে কপি করা, তাই তো? কপি করো না? তাহলে এখান থেকে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, বা এখানে এই কপি আইকনের উপরে ক্লিক দিতে পারি, তাহলে এটা কপি হবে। এখন আমাদের কাজ কি, এই জায়গায় যেতে হবে, যাওয়ার পর কি করতে হবে, এখান থেকে কি করতে হবে, এখান থেকে কি করতে বলছে না? আরে দেরি করো, ইনস্ট্রাকশন কি বলছে সেটা আগে দেখবা না? ইনস্ট্রাকশন না দেখে ওখানে তো বেস্ট আমি হবে সেটা আমি তো জানতেছি। বাজেট টেবিল, তারপরে হচ্ছে লিংক করতে বলছে এমএস ওয়ার্ড এর সাথে, তাই তো? এইখানে কোনো টেক্সট বক্স বা কোনো কিছু বলছে নাকি? কোনো কিছুই বলে নাই। এখন টেক্সট বক্স আমরা নিলে সুবিধা কি আর না নিলে অসুবিধা কি? নিলে ইচ্ছা মতো সরানো যাবে, তাই তো? তাহলে ইনসার্ট, এখান থেকে আমরা যাব কোথায়, শেপ, শেপ থেকে টেক্সট বক্স, তাই তো? এখান থেকে একটা বক্স ক্রিয়েট করলাম, এই পর্যন্ত একদম মাপ নিয়ে নিয়ে নিলাম। নিয়ে এইবার কি করতে হবে, কোথায় যাব, হোম, তাই তো? এরপরে এখানে পেস্ট, পেস্ট থেকে পেস্ট স্পেশাল, তারপর পেস্ট লিংক, তাই তো? এখানে ক্লিক করলাম, করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, তাই তো? দেন এইবার কি করতে হবে, ওকে, চলে আসছে, এই যে চলে আসছে। এইবার আমরা এই শেপটাকে এখন বড় করতে হবে, এই জন্য আমরা এই শেপটা, এই টেক্সট বক্সটা নিয়েছিলাম। এই পর্যন্ত আমাদের টেক্সট বক্স। তাহলে এইটাকে আমরা এখন কি করতে পারবো, এইটার অ্যালাইনমেন্ট আমি ফার্স্টে মিডল করে দিলাম, ঠিক আছে? এটা সেন্টারে রাখলাম। এখন এটা সেন্টারে রাখতে পারি বা বাম পাশে রাখতে পারি। বাম পাশে যদি রাখি তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, বড় করতে হবে না? এক্সেল শিটে যে বড় করতে হবে। যাক, এতটুকু মনে আছে জেনে ভালো লাগিস। কিছু নেই, এতটুকু তো মনে আছে। আচ্ছা, এটাকে আগে টেনে দিই, অ্যালাইন লেফট। আচ্ছা, এবার আমাদের এটা এক্সেল শিটে যে বড় করতে হবে। তাহলে আমরা এক্সেল শিট থেকে এটাকে একটু বড় করার চেষ্টা করি, দেখি হয় কিনা। হয়েছে কি, কি হচ্ছে? কপি পেস্ট হয়েছে মানে? আমরা লিংক করিনি, তাহলে সমস্যা কোথায়, অসুবিধাটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে না, বুঝছে? আচ্ছা, আমি এই অবধি রাখবো, এখানে রেখে আমি এটা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এটার অ্যালাইনমেন্ট তুমি দেখাতে পারলেই হবে। এবার পরে তো এটা তুলে দিব, এটা তো আর থাকবে না। এটা এখান থেকে যে শেপ ফরম্যাটে যাব, এখান থেকে শেপ ফিলটাও তুলে দিব, আর এখান থেকে আউটলাইনটাও তুলে দিব, তাহলে তো হয়ে গেল। এই যে আমার শুধু এই বক্সটাই থাকবে। এবার আমার কি করতে হবে, এখানে ধরে নিচে একটা ছিল না ওই, সেটা এই যে বক্সটা, এটা আমি আরো দিয়ে সরাতে পারবো। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এইটা আমি যখন টেক্সট বক্স নিচ্ছি তখন কিন্তু এটা ঠিক আছে। হ্যাঁ, আমি এটা বলছি একটু ভালো। হ্যাঁ, লিংক হয়েছে তো, ওই যে ওখানে ক্লিক দিলে এখানে চলে আসতেছে।
স্যার একটুখানি দায়িত্ব এইখানে স্যার আপনি কাজ কোথায় করতেছেন? মনে রাখতেছে না কাজ করার মধ্যে। আবার সে ফাইনাল নিয়ে গেছে। আচ্ছা এইভাবে থাক, এইভাবে থাকলেও অসুবিধা হবে না, এতটুকু দেখাতে পারলেই হবে না। এটাকে আরেকটু গ্রামের দিকে সরাই দিতে হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত আসছিল, কেটে যাক, একটু একটু কেটে গেলে সমস্যা নেই। এভাবে রাখলাম। পরবর্তীতে কি বলছে, পরবর্তী ইনস্ট্রাকশন ফলো করো। আমাদের বাজেট টেবিলের কাজ শেষ, লিঙ্ক করানো হয়ে গেছে। এরপরে কি, এরপরে নিচের এইগুলো লিখতে হবে। আর একদম লাস্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে 3pt একটা কি দিতে হবে, লাইন দিতে হবে, এবং সেটার কালার দিতে হবে কি ব্লু। এখন এইখানে কিছু লেখা আছে, লেখাটা কি, ইনস্ট্রাকশনের মধ্যে কিছু একটা লেখা ছিল, এই লেখাগুলো লিখতে হবে, এই লেখাগুলো লিখে দিতে হবে, এবং নিচে একটা ব্লু কালারের শেপ ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে যাও, এই জায়গায় নিচে এসে এখানে আমরা টেক্সট বক্স নিয়ে লিখতে পারতাম, নর্মালি দিতেও পারতাম। লুকিং এই পর্যন্ত, এখান থেকে ইওর নেম, তারপরে হচ্ছে এই দেন কোম্পানি নেম। এই তো শেষ না? এখান থেকে এটাকে ডিলিট করে দিবা অবশ্যই, নাহলে কিন্তু আমার প্যাচ লেগে যাবে। এবার এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দাও। এখানে যেটা আছে এটা তো সরানো যাচ্ছে, উপর নিচ করতে পারতেছে। এটা আগে দেখি গ্যাপ কতটুকু আছে। 1.5 ঠিকই দেওয়া আছে, 12 ক্যালিবারি। অবশ্যই ফন্ট গুলো যেন মাথায় থাকে যে কোন ফন্ট নিয়ে কোনটাতে কাজ করতেছি। আর এখানে কি করতেছে, একটা লাইন নিতে বলছে, তাহলে আমরা একটা লাইন নিব। এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, লাইন, রোল। হ্যাঁ, এখান থেকে জাস্ট এতটুকু ধরে, এখান থেকে একটা শিপ ধরে জাস্ট লম্বা করে এটা এই পর্যন্ত একটা শেপ নিলাম। এটা কি বলছে, আউটলাইন। এই আউটলাইনটা কি হবে, ব্লু হবে, 3pt হবে, তাই না? এটা হইছে 2 3। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখান থেকে না, এখান থেকে। এই যে এটা হবে 3pt। এই এই যে, তাহলে আমাদের প্রথমের অংশের কাজ শেষ। এইটাই হচ্ছে কাজ, ঠিক আছে? অর্ডার কাজ হচ্ছে এইটা, অবশ্যই সেভ দিবা। এখন কথা হচ্ছে আমরা ওই জায়গায় যদি চেঞ্জ করি, এই জায়গায় কি চেঞ্জ হবে? সত্যি কি হবে? চার্জার আছে 35%। অবজেক্টটাও দিলে যদি হচ্ছে আমাদের পিসি হয়, দুর্বল হয়, তাহলে আবার হ্যাং করে ক্র্যাশ করবে। এবার এখান থেকে যদি এডিট করি, তাহলে ওই জায়গায় কি হবে, 4। এখানে কি চেঞ্জ হয়েছে মনে হচ্ছে? কই এক্সেল শিটে চেঞ্জ হলে আমাদের এখানেও চেঞ্জ হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে লিংক হয়নি মনে হচ্ছে, তাই না? আচ্ছা আরেকবার দেখি, এটা কত ছিল, 5, দেন এন্টার। এখানে হয়েছে, এখানে তো 5 আছেই। আচ্ছা আরেকবার নিয়ে আসি, এখান থেকে আরেকবার লিংক করাই দেই, এখান থেকে আরেকবার লিংক করাই দেই। তাহলে কি এখান থেকে কোথা থেকে করতে পারি, মনে আছে? এখানে অবজেক্ট ছিল না,
এই অবজেক্ট থেকে কি করতে হবে? অবজেক্ট থেকে কি করব? মাইক্রোসফট এক্সেল, তাই না? এইটা এরপরে কি কাজ choose from files, বলো? browse, এখান থেকে আমাদের কি হয়েছে? এটা তো এখন না, এটা পরে দিচ্ছি। লিংক টু ফাইল আগে ব্রাউজ করে, এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসি ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমাদের ফাইলটা ছিল কিসের মধ্যে? এখানে জব অন, এই যে বাজেট টেবিল, দেন ইনসার্ট, এটা ইনসার্ট করলাম। এরপরে হচ্ছে লিংক ফাইল, ওকে, এই যে চলে আসছে। কি স্যার এইবার চেঞ্জ করলে মনে হয় এখন চেঞ্জ করলে হবে? এইবার চেঞ্জ করলে হবে। দেখো এখান থেকে যদি কি? এগুলো চলে আসছে। আচ্ছা আসুক, এখন আগে দেখি লিংক হয়েছে কিনা, পরে দেখতেছি। এটা 4 দেন ইন্টার, এখানে দেখো এখন হয়েছে না? সেভ না দিলেও তো হয়েছে। এই যে হয়েছে না? পাচ্ছ না? এখানে দেখো, এখানে কত? এই যে 4, তাই না? এটা তো 4। এই যে বক্সটা আসছে, এটা আসবে না যখন আমরা টেক্সট বক্স নিব। আমি তো বক্স ছাড়াই নিয়ে আসছি। এটা 4, তাহলে আমি যদি এই জায়গা থেকে, আমার কত ছিল? 5 না? আমি এখান থেকে যদি 5 দেই, দেন ইন্টার প্রেস করি, সেভ দিলাম না, সেভ না দিয়ে এখানে যাই, এখানে 5 হয়েছে না? তাহলে এই অবজেক্ট থেকে করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। মানে ওই পেজ থেকে করলে অনেক সময় কাজ না করতে পারে, কিন্তু এখান থেকে করলে অবজেক্টে যেতে হবে। ওটা তো হইলো, হবে। অনেক সময় না হওয়ার কিছু নেই। এইটুকু, এই যে এইটুকু কপি করতে হবে। আচ্ছা, তোমার কথা অনুযায়ী আমি এইটুকু কপি করলাম, করার পরে পেস্ট, ও কপি, সরি, এখান থেকে কন্ট্রোল সি বস আচ্ছা এখান থেকে গেলাম, এটা কপি করলাম, করার পরে অর্ডারে আসলাম। অর্ডারে আসার পর এখানে একটা বক্স নিব, তাই তো? ইনসার্টে যে বক্স নেই, একটা সমস্যা কি? এমনি বক্স নেই, এমনি একটা শেপের মধ্যে দিলে আসবে না? আচ্ছা দেবই না, যাও। এবার কি করবো বলো? পেস্ট স্পেশাল, এরপর এই না, তারপর কি তো ওখানে হচ্ছে? ওই ইন্টার দিলে, ও সরাই দিলে দেওয়া যাবে না। তো আসবে না, এই এখানে চেঞ্জ হবে, তাই? কত শুনতে হয়, ঠিক আছে? তা তো হওয়া উচিত। যদি লিংক হয় তাহলে চেঞ্জ হবে। ঠিক হয়ে গেছে না? পারিসি? আচ্ছা, না পারার কিছু নেই তো, এটা হয়ে গেছে। বস যখন বলছে ঠিক তো হবে। এটার কাজ শেষ, ঠিক আছে? পরের পেজে চলে গেছে, তুলে দিবা এখান থেকে, এই তুলে দিবা, এই সেম পেজে চলে আসবে, তাহলে হয়ে যাবে। এটা জুম কমাই দাও এখন। এই ফাইনাল আউটপুটটা দেখো, এই হচ্ছে ফাইনাল আউটপুট। এই আমার ফুল জব কমপ্লিট। এইবার কি হবে? আচ্ছা, এক্সেল শিট থেকে বাড়াই দিলে আর একটু হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমি আর না বাড়াই, আমি এই জায়গায় রাখি, এখন বেশি আর এ করতেছি না। এখন কথা হচ্ছে, এই যে জবটা করছি, এই জবটার কিন্তু স্ক্রিনশট নেওয়া লাগবে, কারণ পাওয়ার পয়েন্টে যখন জব করতে হবে, পাওয়ার পয়েন্টের স্লাইডে কিন্তু এইটা বসাইতে হবে। তো একবারে কাজ করে দিবা। এটা হচ্ছে, এটা কি করবা? এটা জুম ছোট করবা, জুম ছোট করে একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিবা। স্ক্রিনশটের জন্য কি উইন্ডোজ শিফট এস প্রেস করবা, যদি লাইট শট ওখানে না থাকে। কিন্তু ওনারা এসে লাইট শট চাইবে, বলবেন যে লাইট শট দিয়ে নেন। এই যে এতটুকু নিয়ে নিবা, নিয়ে ও বিনা নেটে চলে।
ডাউনলোড দেওয়া লাগবে, ওগুলো আগে দিয়ে দেওয়া হবে। লাইট শট দিয়ে সরাসরি নেওয়া যায়। এখন অনেকে হচ্ছে লাইট শট পাবে না, এখান থেকে যাবা, নেট কানেকশন লাগবে না, তো আগে থেকে এগুলো সেটআপ থাকবে, মানে সেটআপ আগে থেকে করে নিবা। কালকে পরীক্ষা, তার এক সপ্তাহ আগে সব পিসি গুলো আমরা যেগুলোতে পরীক্ষায় বসবো ওগুলো একদম ঠিক করে স্মুথ করতে হবে। এসে আবার সব চেক দিবে, দিয়ে এর মধ্যে যত রকম ফাইল যাবতীয় যা কিছু থাকবে সবকিছু ডিলিট করে দিয়ে দিবে, স্ক্রিনশট রেখে দিবে। ওটাতে সমস্যা না, ও তো সফটওয়্যার। তাহলে কি আমাদের 1 নম্বর জব শেষ হয়েছে? এখনো শেষ হয়নি, পাওয়ার পয়েন্টের ওইটা বাকি আছে না? স্যার ওটা একটু অক্সিজেন দিয়ে দেন, তার নামে যদি অফ হয়ে যাবে তখন আসবে। শেষ হয়ে গেছে, লাইট শট শেষ। এখান থেকে গেলে এই যে লাইট শট পাবো, এবার এখান থেকে ধরে জাস্ট স্ক্রিনশট কেটে নিব।